এখানে পাইপলাইন বসাবে। এটাই হচ্ছে কারণ। বারখা বললেন এটা কনস্পিরেসি থিওরি। আমি বললাম ষড়যন্ত্রের সব থিওরি হয়তো ষড়যন্ত্র না, হতে পারে ফ্যাক্ট অথবা থিওরি। বারখা দত্ত বললেন এটা একটা থিওরি, এমন গল্প অনেক শুনেছি। তাহলে এটাও একটু শোনেন, তারপর আমরা নিজেরাই বিচার করব এ দুটোর কোনটা সঠিক। যদি আমার কথা বলেন ভেতরে কেউ ঘটিয়েছে, এটাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তারপরও এটাকে থিওরি বলছি, ফ্যাক্ট বলছি না। আমি এটাকে এখনো থিওরিই বলছি। দুটো থিওরির মধ্যে এটাই বেশি বিশ্বাসযোগ্য, আরো বেশি লজিক্যাল, বেশি সায়েন্টিফিক, বেশি পরিষ্কার। মিডিয়ার মিথ্যাচারের কথা বলেছে, তবে এগুলোর উপর কম গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ মিডিয়াকেও নিয়ন্ত্রণ করে আমেরিকান সরকার। তারা একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করছে। এজন্য আমি বলি মিডিয়া খুবই বিপজ্জনক হতে পারে। বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন, মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অ্যান্ড পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়। মহাবিশ্বের সৃষ্টি, দিন রাতের আবর্তন, এসবের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে মহা নিদর্শন। পৃথিবীতে কিভাবে হলো প্রাণের উৎপত্তি, মানব সৃষ্টি, ফেরেশতা, জিন এবং শয়তান, এদের সম্পর্কে কি বলে বিজ্ঞান এবং আল কোরআন। রহস্যময় এসব বিষয় জানার জন্য দেখুন আমার প্রোগ্রাম আল কোরআন ও আধুনিক বিজ্ঞান, শুধুমাত্র পিস টিভি বাংলায়। কত ভালোভাবে আল্লাহর বই দিচ্ছে নিজের সত্য প্রমাণ। দেখুন আধুনিক বিজ্ঞান ও পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 11:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এখন আমরা ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য শুনব। রুকসানা পারভিন লিখেছেন, ডক্টর জাকিরের উচিত হবে
এসব অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু শর্ত বেঁধে দেয়া। পুরো পৃথিবী জুড়েই তার একটা সুনাম আছে। এটার উত্তর মনে হয় দেওয়া হয়েছে। তিনি আরো লিখেছেন, ডক্টর জাকির এই অনুষ্ঠানে তার ছেলেকেই পাঠাতে পারতেন। সে একাই ওখানে উপস্থিত অন্যান্যদের চাইতে ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে। ইনশাআল্লাহ। এই মন্তব্যের উত্তরটা আগে দেওয়া হয়েছে। এরপর আজমল রাশেদ লিখেছেন, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। যে ধর্মের ব্যানারেই থাকুক, সন্ত্রাসবাদ জিনিসটা সবসময় নিন্দনীয়। কিন্তু আমাকে এটা বলেন, এখানে কেন শুধু মুসলিম সন্ত্রাসী নিয়ে বলা হচ্ছে, হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি সন্ত্রাসী নিয়ে বলছেন না কেন? ওটাই ছিল সেদিনকার টপিক, স্টিরিওটাইপ। ডক্টর জাকির এ সম্পর্কে বলতে গেছেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলবো, আমি হিন্দু সন্ত্রাসী শব্দটা চালু করতে চাই না, তবে মুসলিম সন্ত্রাসী শব্দটার ব্যবহারও বন্ধ করতে হবে। আরিফ মোহাম্মদ লিখেছেন, অনুষ্ঠানটার উদ্দেশ্য ছিল এনডিটিভিকে প্রমোট করা, আর কিছুই না। আর এখানে প্রখ্যাত সাংবাদিক বারখা দত্ত যে কাজটা করেছেন সেটা হলো, ডক্টর জাকিরকে তিনি কথাই বলতে দেননি। সত্যি বলতে একমাত্র ডক্টর জাকিরই সেই অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। সাইদ আহমেদ লিখেছেন, জাকির নায়েক কখনোই তালেবান বা আল কায়দাকে সমর্থন করেননি, শুধু বলেছেন তিনি শিওর না। এজন্য দায়ী কে? কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই অনুষ্ঠানে এই প্রসঙ্গটা নিয়ে কথা হয়েছিল যে ইসলাম ধর্ম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা প্রয়োজন। এই ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই। জাযাকাল্লাহ। হ্যাঁ, এ ব্যাপারে আমিও একমত যে ইসলাম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা দরকার। তবে সেই প্রতিনিধির ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আর এইসব জ্ঞান থাকার পাশাপাশি থাকতে হবে মিডিয়া সম্পর্কেও ভালো ধারণা। পবিত্র কোরআন ঠিকই বলছে। আল্লাহ কোরআনে আমাদের বলেছেন, সূরা নাহাল 16 নম্বর সূরার আয়াত 43 এবং সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ফাসালু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তাহলে যিনি প্রতিনিধি তার কোরআন হাদিসের উপর জ্ঞান থাকতে হবে আর মিডিয়ার ব্যাপারেও ধারণা থাকতে হবে। কারণ যখন তিনি মিডিয়ায় আসবেন তখন তার বক্তব্য তার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। তাহলে যিনি প্রতিনিধি হবেন তার দুই দিকেই জ্ঞান থাকতে হবে। তিনি মিডিয়ার সামনেও কথা বলবেন, আর শুধুমাত্র এই উপায়েই মিডিয়ায় ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা যেতে পারে। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, পিস টিভিতে কি এমন প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করা যায় না? ভাই বললেন, পিস টিভিতে আমরা প্যানেল ডিসকাশনের আয়োজন করি না কেন? হ্যাঁ, আমরা করতে পারি, এমন না যে করা যাবে না, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য করলে। তবে ওই রকম প্যানেল ডিসকাশন না। প্যানেল ডিসকাশন তবে ওই রকম না। এরকম প্যানেল ডিসকাশন সত্যকে চেপে রাখা, এটা ইসলামিক না। কেউ আমাকে এজন্য লাখ লাখ ডলার দিলেও এটা করতে পারবো না। আমি টাকা কামানোর জন্য এটা করছি না, এমন প্যানেল ডিসকাশন করতে পারবো না। তবে আলোচনা অনুষ্ঠান আমরা অনেক করি। আমরা বেশ কিছু আলোচনা অনুষ্ঠান করি, এগুলোকে বলি গ্রুপ ডিসকাশন। প্যানেল ডিসকাশনের মতোই আলোচনাও দেখবেন পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দুতে। তবে এমনটা খুব কম দেখবেন যে একটা ডিসকাশন চলছে আর দর্শকরাও আছেন। আজকের মতো অনুষ্ঠান খুব কম হয়। তবে আমরা যখন প্যানেল ডিসকাশন করি সেখানে থাকে একজন মডারেটর, যিনি মাশাআল্লাহ সৎ, আর তিনি সব প্যানেলিস্টকেই নিরপেক্ষভাবে কথা বলার জন্য সমান সুযোগ দেন। এরকম অনুষ্ঠান হয়। পিস টিভি ইংলিশে এই অনুষ্ঠানের নাম হলো ইসলাম আন্ডার মাইক্রোস্কোপ, আর পিস টিভি উর্দুতে এটার নাম ইলমি গুফতগু। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। আবারও ওয়েবসাইটের কিছু মন্তব্য। এফআরকে লিখেছেন, বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার খুব একটা সুযোগ দেননি। তার বদলে তিনি বেশি প্রশ্ন করেছেন শাহরুখ খান, সোহা আলী আর কবির খানকে, যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। নিজেদের লাভের জন্য তারা সবার সামনে ইসলামের একটা ভুল চিত্র তুলে ধরেছেন। এরপর সুমাইলা সিদ্দিকী লিখেছেন, ফালতু একটা শো, বারখা ফেয়ার ছিলেন না। অনুষ্ঠানটা আসলে করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। এরা খালি খালি ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছে। ডক্টর জাকিরের এমন অনুষ্ঠানে আসা উচিত হয়নি। এখানে সময় নষ্ট হয়। তিনি মাশাআল্লাহ একজন ভালো দায়ী। এমন অর্থহীন অনুষ্ঠানে তার আসাটাই ঠিক হয়নি। আল্লাহ যেন তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেন। আমিন।
আলী লিখেছেন, সেই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানা লোক ছিলেন ডক্টর জাকির নায়েক, কিন্তু তাকেই সবচেয়ে কম সময় দেওয়া হয়েছে। যেখানে আলোচনা হচ্ছে মুসলিমদের আইডেন্টিটি নিয়ে, এটা বোঝা গেছে তারা মুসলিমদের আইডেন্টিটি সম্পর্কে খুব বেশি আগ্রহী নয়। তবে আমি ডক্টর জাকিরের অসীম ধৈর্যের প্রশংসা করব। অন্য সবাই তাদের নিজেদের মতো করে ইসলাম ধর্মের ব্যাখ্যা দিচ্ছিলেন, আর বারখা, আপনার আচরণটা একেবারেই পক্ষপাতমূলক, একচোখা। এরপর ইরফান জামাল লিখেছেন, গতকালের পর আজকে অনুষ্ঠানটা নিয়ে আরো কিছু মন্তব্য পড়লাম। আমার মতে ডক্টর নায়েক ওই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছেন, ঠিক সময়ে ঠিক আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান টিভি টক শোজ। এখন আমরা কথা বলছি 2 সপ্তাহ আগে প্রচারিত সেই টক শোর কথা, যেটাতে ডক্টর জাকির অংশ নিয়েছিলেন এনডিটিভিতে, উইথ দ্য পিপল প্রোগ্রাম। টপিক ছিল স্টিরিওটাইপিং অফ মুসলিম অ্যান্ড মুসলিম আইডেন্টিটি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই টক শোতে সোহা আলী খান বলেছিলেন যে তিনি বাইবেল পড়েছেন, কিছুটা কোরআন আর গীতাও পড়েছেন। তারপর তিনি বললেন যে ইসলাম ধর্মটা হলো আল্লাহ এবং তার মধ্যে। এখন আপনি কি এই কথাটার সাথে একমত? এই কথাটার ব্যাপারে যদি বলি যে ইসলাম হলো তার আর আল্লাহর মধ্যে সম্পর্ক, ইসলাম হলো একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, সংজ্ঞার দিক থেকে এটা ঠিক আছে। এটা ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। তবে ধরেন কেউ এই কথা বলল যে সে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, সে যদি ধর্মের নিয়ম কানুন না মানে তারপরও যদি বলে সে অমুক ধর্মের অনুসারী, তাহলে সেটা সমস্যা। এটা আল্লাহর সাথে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক, কথাটা ঠিক। কিন্তু যদি বলেন যে আমি একজন মুসলিম, তারপর যদি কোরআন হাদিসের কথাগুলো না মানেন, সেটা হলো ভণ্ডামি। এখন আমিও বলবো এটা ব্যক্তিগত সম্পর্ক, তবে সে মুসলিম না। যখন বলছে আমি মুসলিম, তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে বলা আছে, কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মেনে চলো, তাই এটা ভণ্ডামি। তবে সম্পর্কটা ব্যক্তিগত, এই কথাটা ঠিক। আপনি যদি বলেন আমি একটা ধর্ম মানি, ধরেন কেউ বলল আমি খ্রিস্টান, কিন্তু বাইবেলের কথাগুলো সে মেনে চললো না। কেউ বলল আমি হিন্দু, কিন্তু হিন্দুইজমের নিয়মগুলো মেনে চললো না, বেদের কথাগুলো, সেটা পুরোপুরি ভণ্ডামি। একইভাবে কেউ যদি বলে আমি মুসলিম, কিন্তু কোরআনের কথাগুলো মেনে চললো না, হাদিসের কথাগুলো মানলো না, তাহলে তার নিজেকে মুসলিম বলা উচিত না, বলা উচিত ভালো আমি অমুসলিম হিসেবে গর্বিত, কোনো সমস্যা নেই। আবারও ওয়েবসাইটের মন্তব্য। এখানে ভাই মোহাম্মদ তৌকির লিখেছেন, বারখা দত্ত সারা বিশ্ব দেখল আপনি ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। আপনি ইন্ডিয়ার মুসলিমদের সম্পর্কে জানার জন্য অনুষ্ঠান করলেন, আর কথা বললেন বলিউডের সব সুপারস্টাররা। অনুষ্ঠানটা কি বলিউডের সিনেমা নিয়ে? এই ব্যাপারটা কি ইন্ডিয়ার মুসলিমদের মতোই সমান গুরুত্বপূর্ণ? বারখা, এটা খুবই খারাপ। আপনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ডক্টর জাকির আর মৌলানা মাদানিকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল আপনার, অন্যদেরও সেটা শোনা উচিত ছিল। তাহলে আপনারা বুঝতে পারতেন ইসলাম ধর্ম আসলে কি। এইসব মূর্খ লোকদের কথা শুনতে হতো না। বিরক্তিকর একটা অনুষ্ঠান। ডক্টর জাকির আর মৌলানা মাদানিকে কথা বলার সুযোগ দেয়া হয়নি, এই জন্য এনডিটিভির উচিত তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া। মোহাম্মদ আদিল লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের মতো একজন লোককে আমন্ত্রণ জানালেন, তারপর একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন আপনারা চান না তিনি কথা বলুক। এমন করলে তো খাঁটি মুসলিমরা ফিল্ম স্টারদের অপছন্দ করা শুরু করবে। আমরা বাস্তবতা জানি, আলহামদুলিল্লাহ। এমন অনুষ্ঠান করে আমাদের আর বোকা বানানোর চেষ্টা করবেন না, যেখানে অজ্ঞ লোকজন তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিয়ে যাবে আর বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হবে, কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। এসকে লিখেছেন, টিম এনডিটিভি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ডক্টর নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছেন। আর একটা প্রশ্ন বারখা, আপনি কি সত্যি মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন, নাকি আপনার আগ্রহ ছিল গ্ল্যামার জগৎ নিয়ে? আপনি যাদেরকে যেসব প্রশ্ন করেছেন তাতে মনে হয়েছে যেন একজন সুইপারকে আপনি বলছেন হার্ট সার্জারি করতে। ফালতু অনুষ্ঠান। রেজওয়ান বাসার বলেছেন, ডক্টর জাকির নায়েককে থামিয়ে দিয়ে বারখা একবার বলেছিলেন এটা নিয়ে তিনি পরে কথা বলবেন, কিন্তু পরে আর সেটা নিয়ে তিনি কোনো আলোচনা করেননি। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এরপর একজন দর্শক মন্তব্য করেছেন, জাকির নায়েক তিনি প্রত্যেক প্রশ্নেরই ব্যাখ্যা সহ একটা বিস্তারিত উত্তর দিয়ে থাকেন, তবে এই ধরনের অনুষ্ঠানে আপনি 15 থেকে 30 সেকেন্ডের মতো সময় পাবেন। এখানে যদি প্রথমে উদাহরণ দেন, তারপর ব্যাপারটা ব্যাখ্যা করে বলেন, তাহলে সেখানে মডারেটর আপনাকে মাঝপথে থামিয়ে দেবেন, তখন হয়তো উদাহরণটাই বলা শেষ হবে না। তাহলে দর্শকদের মাথায় থাকবে সেই অর্ধেক বলা উদাহরণ। আর এই ধরনের পরিস্থিতিতে উত্তরটা হতে হবে খুব ছোট। যদি সেটা সম্ভব না হয় তাহলে এইসব অনুষ্ঠানে অংশ নেবেন না, সেটাই হবে সবচেয়ে ভালো। তা না হলে আপনার মতো মানুষের সময়টা খালি খালি নষ্ট হবে ডক্টর জাকিরের মতো। এই সময়টা আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন। শাহরুখ খানকে দেখেন, তিনি এই ধরনের আলোচনায় একজন এক্সপার্ট। প্রায় সব প্রশ্নের উত্তরই তিনি 2টা সেন্টেন্সে দিয়ে দেন। এটাই আসল। এই ধরনের পরিস্থিতির জন্য IRF এরকম 2 সেন্টেন্সের বিভিন্ন উত্তর তৈরি করতে পারে, তাহলে আপনার কথাটাও এই ধরনের অনুষ্ঠানে গুরুত্ব পাবে। এরপর ভাই জাফর বেগ লিখেছেন, আমানুল্লাহ আপনি ঠিক বলেছেন, ডক্টর জাকিরকে এমন অনুষ্ঠান অল্প কথা সেরে ফেলতে হবে। তা না হলে আমি বলবো এমন অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের টিভি চ্যানেলে কথা বলা এক জিনিস, অন্য চ্যানেলের অনুষ্ঠান আরেক জিনিস। মুসলিমদের নিয়ে স্পর্শকাতর বিষয়গুলোতে অন্য চ্যানেলে আপনাকে একটু সাবধানে কথা বলতে হবে। তবে ডক্টর জাকির নায়েককে আমি তার সাহসের জন্য প্রশংসা জানাচ্ছি। সবার সামনে এভাবে সত্যি কথা বলার সাহস খুব কম মানুষেরই আছে। ডক্টর জাকিরের মন্তব্য। প্রথম মন্তব্যটার ব্যাপারে বলি, ভাই বললেন যে 30 সেকেন্ডের কম সময়ে উত্তর দিতে হবে, এ ব্যাপারে ট্রেনিং থাকা দরকার। আর বললেন যে শাহরুখ খান এ ধরনের উত্তরের ব্যাপারে এক্সপার্ট। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। অনুষ্ঠানটা আরেকবার দেখবেন। শাহরুখ খান কথা বলার জন্য সেখানে পেয়েছেন 11.5 মিনিট, আর আমি পেয়েছি 3.5 মিনিট। শাহরুখ অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন। তাহলে আপনি বলছেন প্রত্যেক প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে সময়, এটা নির্ভর করছে মডারেটরের উপর। মডারেটর একজনকে দিলেন 11.5 মিনিট সময়, আরেকজনকে দিলেন 3.5 মিনিট সময়, আর আপনি বলছেন শাহরুখ এক্সপার্ট। তার মানে অনুষ্ঠানটা ভালো করে দেখেননি আপনি। কারণ শাহরুখ খান অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়নি। এরপর আপনার কথা মানি যে উত্তর ছোট হওয়া দরকার, লেকচারের মতো হওয়া যাবে না, এটা আমি মানি। তবে ছোট উত্তর দেওয়ার পরও সেটা বদলানো যেতে পারে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম। ধরেন কেউ আমাকে প্রশ্ন করলো যে জর্জ বুশের পলিসির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন। সেখানে আমি বললাম, দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড। তারা নট শব্দটা বাদ দেবে, তারপর বলাবে দ্য পলিসিজ অব জর্জ বুশ আর গুড। তাহলে নট শব্দটা বাদ দিলে হবে পলিসিজ আর গুড। এখন এই কথাটা দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড হয়তো মাত্র 10 সেকেন্ড, এটাকেও এডিট করা সম্ভব। তাই কেউ এরকম উত্তর দিলে আমি বলবো সে মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট না। আমি মানি উত্তর ছোট দিতে হবে, তবে সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি ভালো না হয়, যদি সৎ না হয়, সেখানে আপনি যদি সবচেয়ে সেরা এক্সপার্ট কেউ নিয়ে যান, আমি মিডিয়ার লোক বলেই বলছি এটা, ধরেন কথা বলছে একেবারে সেরা এক্সপার্টের সাথে, আর ধরেন আমার উদ্দেশ্য হলো তাকে কথাই বলতে দেব না, যেটা আমি কখনোই করব না। কিন্তু যদি করার ইচ্ছাটা থাকে তাহলে আমি থাকবো মডারেটর, পোস্ট প্রোডাকশন আমি করব, তাকে দিয়ে এমন কথা বলাবো যে সে বিশ্বাস করবে না। এটা খুবই সোজা, এটা আমি জানি, কারণ আমি মিডিয়ার লোক। আমি শুধুমাত্র লেকচারই দিয়ে বেড়াই না, আমি পোস্ট প্রোডাকশন করি, ক্যামেরা চালাতে জানি, ভিডিও এডিটিংও পারি মাশাআল্লাহ। আমি জানি এখানে কি করা যায়। তাহলে ভাই যেটা বলেছেন সেটা আংশিকভাবে সঠিক। এরপরে তিনি বললেন একজন মানুষকে ট্রেনিং দিয়ে তারপর এখানে আসতে হবে, তবে সবচেয়ে সেরা এক্সপার্ট যদি এ ধরনের কোনো টিভি শোতে আসেন আর মডারেটরের উদ্দেশ্য ভালো না, প্রডিউসারের উদ্দেশ্য ভালো না, আমি বলবো এমন শোতে যাওয়াই উচিত না। আর যদি বলেন IRF 1 সেন্টেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, আমাদের ওয়েবসাইটে এরকম অনেক উত্তর আছে, হাতে অল্প সময় আছে, এর মধ্যেই উত্তর দিতে হবে। সেখানে 1 ঘন্টার লেকচার হবে না। কিন্তু সেই অনুষ্ঠানের মডারেটরের যদি খারাপ উদ্দেশ্য থাকে আর অনুষ্ঠানের প্রডিউসার তারও উদ্দেশ্য একই, তাহলে এমন অনুষ্ঠানে না যাওয়াই ভালো। অথবা সেখানে আপনার ক্যামেরা দিয়েও রেকর্ড করবেন, অথবা যদি এমন ঘটনা ঘটে আর অনেক দর্শক যদি সেই অনুষ্ঠানের উপর মন্তব্য করেন, সেগুলো প্রচার করবেন। যেমন আজকের অনুষ্ঠানে সেই কথাগুলো প্রচার করছি। সেই অনুষ্ঠানে ক্যামেরার পেছনে কি হয়েছিল
চ্যানেলে যা দেখছেন তার সবকিছুই হয়তো সত্যি নয়। ধন্যবাদ ডক্টর জাকির আপনার এই মন্তব্যের জন্য। এবারে উপস্থিত দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, সোহা সেই অনুষ্ঠানে একটা মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হলো নিয়ম না মানা মুসলিম অথবা তার ভাষায় মডারেট মুসলিম। আর নাজিব জঙ্গ বললেন যে এমন মুসলিমই আছে প্রায় 99%। এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাই যে এদের মাধ্যমে কি ইসলামের সঠিক চিত্রটা আসলেই ফুটে উঠছে? আমি সোহা আলীর এই কথার সাথে একমত নই। আর কবির খান বললেন 99% লোক নিয়ম মানে না। উনি মানেন না সেটা জানি। উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না, কিন্তু যদি বলেন 99% মানুষ ধর্মের নিয়ম মানে না, আমি একমত নই। অনেক মানুষই আছেন যারা পুরোপুরি ধর্ম পালন করেন না। তবে বর্তমানে পৃথিবীর সবগুলো ধর্মের মধ্যে যদিও জনসংখ্যার দিক থেকে পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যা খ্রিস্টান ধর্মে, তাদের সংখ্যা সব মিলিয়ে প্রায় 250 কোটি। তবে পরিসংখ্যান বলে সবচেয়ে বেশি ধর্ম মানে ইসলামের অনুসারীরা, মুসলিমরা সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। আপনার প্রশ্নতে আসি, সংখ্যাগরিষ্ঠতা কি গুরুত্বপূর্ণ? না। যদি বেশিরভাগ লোক বলে 2 + 2 = 3, তাহলে কি সেটা 3 হয়ে যাবে? না, 2 + 2 = 4। তাহলে সংখ্যাগরিষ্ঠ সবসময় জেতে না, সবসময় জিতবে সত্য। গণতন্ত্রে মাঝে মধ্যে সমস্যা হয়। গণতন্ত্রের বেশিরভাগ লোক যদি বলে 2 + 2 = 3, তাহলে সেটা 3 হয়ে যাবে। সেটা আসলে ঠিক না। তাই ইসলামে সংখ্যাগরিষ্ঠ মানে এই না যে তাদের কথাই ঠিক। এখন ইসলামের ব্যাপারে যদি বেশিরভাগ মানুষ বলে যে মুসলিম হলো সেই লোক যে সৌদি আরবে বাস করে, অথবা মুসলিম হলো সেই লোক যে লখনৌতে থাকে, সেটা সত্যি হয়ে যাবে না। তাহলে সংখ্যাগরিষ্ঠ জেতে না, ইসলাম ধর্মে জিতবে সত্য। আপনি যদি মুসলিমদের সংজ্ঞা জানতে চান তাহলে ডিকশনারি খুঁজে দেখতে হবে। সেখানে মুসলিমের সংজ্ঞা দেখবেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলে আর সর্বশেষ ও চূড়ান্ত নবীর কথাগুলো মেনে চলে। হ্যাঁ ভাই। সেই অনুষ্ঠানে শাহরুখ খান নামাজ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত। তার মতে এটাই হলো নামাজের আসল কথা। আমি এখন ইসলামে নামাজের গুরুত্ব সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। হ্যাঁ, শাহরুখ খান সেখানে এরকম কথা বলেছিলেন। আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ। নিয়ত না থাকলে নামাজ হয়ে যাবে জিমন্যাস্টিক্স। এজন্য আমি বলেছিলাম যে শাহরুখ খানের অনেক কথাই সঠিক ছিল। তিনি বলেছিলেন যে নামাজ গুরুত্বপূর্ণ। বারখা বললেন, আপনি কি নামাজ পড়েন? এখানে বারখা দর্শকদের এটা জানাতে চাচ্ছেন যে শাহরুখ বললেন নামাজ গুরুত্বপূর্ণ। বারখার প্রশ্ন, নামাজ পড়েন? শাহরুখ বললেন যে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। তার মানে শাহরুখ ইসলাম সম্পর্কে পজিটিভ মন্তব্য করলেন, আর বারখা বুদ্ধি করে সেটা তার দিকে ঘুরিয়ে দিলেন। একজন বলছে নামাজ পড়া ভালো, সে অন্তত কুফরি করছে না। যদি কেউ বলে যে নামাজ পড়ার দরকার নেই, তাহলে সে কাফির হয়ে যাবে। সেই মুসলিমের হাদিসে কথা আছে যে ঈমান আর কুফরির পার্থক্য হচ্ছে নামাজ। যদি কেউ নামাজ না পড়ে তারপরও বলে যে নামাজ ভালো, সে কাফির নয়। তিনি মানছেন যে এটা ফরজ, এটা গুরুত্বপূর্ণ, তবে তিনি পালন করেন না, পালন করতে পারেন না। এখানে শাহরুখ খান মানছেন নামাজ গুরুত্বপূর্ণ, আর নামাজের নিয়ত যে খুব গুরুত্বপূর্ণ এটাও সঠিক। তবে নিয়তের পাশাপাশি নবীজির অন্যান্য আদেশগুলো মানতে হবে। নবীজি বলেছেন নিয়ত গুরুত্বপূর্ণ। রোজার ব্যাপারে একই, নিয়ত ছাড়া রোজা হবে অর্থহীন, সেটা হবে উপোস করা। তবে নিয়তের পাশাপাশি অন্য নিয়মগুলো মানতে হবে। ভোর হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া আর পান করা বন্ধ রাখবেন। একইভাবে নামাজের ক্ষেত্রে নিয়ত ছাড়া অন্য নিয়মও আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ। নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাওহীদের পর, এক আল্লাহকে বিশ্বাসের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ। কেন? কারণ নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। নামাজ আপনাকে সঠিক পথে রাখবে। আর এজন্য পবিত্র কোরআন সহ অনেক হাদিসে বলা হয়েছে দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে। তিনি বলেছিলেন যে আমি মুসলিম,
কিন্তু ইসলামের সব রীতিকে প্রত্যাখ্যান করেছি, তবে ইসলাম আমার কালচারেই আছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? কবির খান বলেছিলেন, আমি মুসলিম, তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি। তাহলে তিনি মুসলিম হলেন কিভাবে? রীতি মানে কোরআন এবং হাদিসে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে। যে মানুষ ইসলাম ধর্ম পালন করে তাকে বলা হয় মুসলিম। যদি না করেন তাহলে তাকে মুসলিম বলবো কিভাবে আমরা? তাকে বলা যেতে পারে নকল মুসলিম। ইসলাম তার কালচারের ভেতরে। এখন কালচার জিনিসটা আলাদা। মুসলিম কালচার হলো এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। ইসলামিক কালচার, এর মধ্যে রীতিনীতিও আছে। যদি মুসলিমদের কালচার বলেন, দেশের কালচার বলেন, সেটা আলাদা কথা। ইসলামিক কালচার বললে সেটা তো ইসলামের একটা অংশ। তিনি বলেছেন, আমি ইসলামের রীতিনীতি মেনে চলি না, কিন্তু ইসলামিক কালচার মেনে চলি। আমি জানি না উনি কি বলছেন, আসলে কথাটার অর্থই বাকি। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। মহাবিশ্বের সৃষ্টি, দিন রাতের আবর্তন, এসবের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে মহা নিদর্শন। পৃথিবীতে কিভাবে হলো প্রাণের উৎপত্তি, মানব সৃষ্টি, ফেরেশতা, জিন এবং শয়তান, এদের সম্পর্কে কি বলে বিজ্ঞান এবং আল কোরআন। রহস্যময় এসব বিষয় জানার জন্য দেখুন আমার প্রোগ্রাম আল কোরআন ও আধুনিক বিজ্ঞান, শুধুমাত্র পিস টিভি বাংলায়। কত ভালোভাবে আল্লাহর বই দিচ্ছে নিজের সত্য প্রমাণ। দেখুন আধুনিক বিজ্ঞান ও পবিত্র কোরআন, প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস। একত্বটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি, প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এবারে ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য। এখানে হাসিবুল্লাহ রহিমি লিখেছেন, অনুষ্ঠানটা দেখা মানে খালি খালি সময় নষ্ট। ফাইয়া সালাফি লিখেছেন, এটা একটা ফ্লপ অনুষ্ঠান। ডক্টর জাকির নায়েককে এখানে কথা বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি, তার সময় নষ্ট হয়েছে। তিনি মুসলিমদের পাশাপাশি অমুসলিমদেরও এটা বোঝাতে পারতেন। শাহরুখ আর করণ, এদের দুজনকেই কথা বলার জন্য বেশি সময় দেওয়া হয়েছে। ফারিয়া ওয়ানি লিখেছেন, অনুষ্ঠানটা ছিল শাহরুখ আর করণকে নিয়ে, ইসলামের উপর গুরুত্ব ছিল না। ইসলাম সম্পর্কে এমন লোকের কাছে জানতে চাচ্ছেন যিনি নিজেই বলেছেন, আমি ইসলাম সম্পর্কে বেশি জানি না। নৌরিন ফাতেমা লিখেছেন,
অনুষ্ঠানটা আমার ভালো লাগেনি দেখে, খালি খালি সময় নষ্ট। অনুষ্ঠানের ডিউরেশনও ছিল কম, আর অতিথি ছিলেন অনেকজন। বারখা ডক্টর জাকিরকে বেশি সুযোগ দেননি। আমার মতে এই আলোচনার মূল বিষয় ইসলাম ছিল না। আমি বুঝতে পারছি না এই তথাকথিত মুসলিমরা কেন সাহস করে এটা বলতে পারছেন না যে আমরা ইসলামের নিয়ম মানি না। তাদের আগ্রহ শুধুমাত্র বস্তুগত প্রাপ্তি। এরপর ইকরার চুক্তাই লিখেছেন, খালি খালি সময় নষ্ট। বারখা দত্ত মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন কোথায় কিভাবে ডক্টর জাকিরকে বাধা দেয়া যাবে যাতে তিনি তার উত্তরটা শেষ করতে না পারেন। আমার খারাপ লেগেছে যে এইসব জ্ঞানী গুণী লোকজন, তারা ইসলাম ধর্মের ব্যাপারে একেবারে কিছুই জানেন না, কিছুই না। তারা ভুল কথা বলেন আর অন্যের কথায় সবসময় বাধা দেন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া প্রতারণা করছে। প্রত্যেক দিন নতুন নতুন অমুসলিম টিভি চ্যানেল গড়ে উঠছে, তারা ভুল খবর প্রচার করছে। এখন মুসলিমদের জন্য একটা নিউজ চ্যানেল চালু করা কতটা জরুরি, আর এই ব্যাপারে পিস টিভি এবং ডক্টর জাকির কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমি আপনার সঙ্গে একমত যে বর্তমানের এই পরিস্থিতিতে একটা নিউজ চ্যানেল চালু করা খুবই গুরুত্বপূর্ণ। এখন মুসলিমরা এ ব্যাপারে কি করছেন আপনারা দেখবেন, অনেক মুসলিমেরই নিউজ চ্যানেল আছে, তবে সেগুলো ইসলামিক চ্যানেল না। অনেক মুসলিম আছেন নিউজ চ্যানেলের মালিক, তবে হয়তো তারা অমুসলিমদের মতোই খবর প্রচার করে, বেশি টিআরপি আশা করে। তারা সেটাই প্রচার করে যেটা দর্শকরা দেখতে চায়, সত্যিটা প্রচার করতে আগ্রহ কম। এখনকার দিনে এরকম চ্যানেল খুবই কম পাবেন যারা নিজেদের ক্ষতি হলেও সত্যি খবরটা প্রচার করবে। যদি নিজের কোনো ক্ষতি না করে কেউ সত্যি কথা বলে, সে অ্যাভারেজ মানুষ। কেউ নিজের উপকারের জন্য কোনো মিথ্যা বলে, তাহলে সে ভালো মানুষ না। তবে সৎ মানুষ, সত্যিকারের সাহসী আর সত্যবাদী হলো সে যে নিজের ক্ষতি হলো সত্যি কথাটা প্রচার করবে। তাহলে এমন চ্যানেল দরকার যারা সত্যি কথা বলবে আর তারা প্রচার করবে সঠিক খবরগুলো। এখন নিউজ চ্যানেলের কথা যদি বলি, আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। কখন শুরু করতে পারবো আল্লাহ মালুম, আল্লাহ জানেন। সেটা আমরা করি বা অন্য কোনো মুসলিম করুক, তবে একটা চ্যানেল প্রয়োজন, একটা নিউজ চ্যানেল যেটা মিডিয়ার ব্যাপারে সত্যি কথা বলবে, অথবা চলতি ঘটনার উপর একটা চ্যানেল। আমি ইসলামিক চ্যানেলের কথা বলছি না, কারণ আমাদের একটা ইসলামিক চ্যানেল আছে অলরেডি। এখন যেটা দরকার, চলতি ঘটনার উপর একটা সত্যবাদী চ্যানেল, সত্যি খবর প্রচার করবে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে, তার নিন্দা করা উচিত যদি তার অপরাধটা প্রমাণিত হয়। এমন না যে শুধু মুসলিমদের প্রশংসা করব, সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে থাকে মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তার নিন্দা করতে হবে। তবে এর পাশাপাশি তাদের খবর প্রচার করব যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াচ্ছে। আল্লাহ ভালো জানেন কবে আমরা এই চ্যানেলটা চালু করতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন একটা নিরপেক্ষ সত্যবাদী নিউজ চ্যানেল পেতে পারি, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে যে আসল ঘটনাটা কি। সামান্য কিছু মানুষের সুবিধার জন্য বানানো খবর প্রচার করব না। এখানে একজন দর্শক ওয়েবসাইটে বেশ বিশ্লেষণধর্মী একটা মন্তব্য করেছেন এনডিটিভির এই অনুষ্ঠানটার উপরে। ডক্টর জাবেদ ইকবাল ভাট, তিনি খবরের কাগজে একটা আর্টিকেল পাঠিয়েছিলেন যার শিরোনাম হলো দ্য প্রবলেম অব বিং নায়েক। তিনি লিখেছেন, ডক্টর নায়েকের এই বিতর্ক আলোচনায় আসাটা শুধু তার জন্যই ক্ষতিকর না, তার ভক্তদের জন্য ক্ষতিকর। প্রখ্যাত ইসলামিক বক্তা জাকির নায়েক সেখানে যে ভুলগুলো করেছেন তার মধ্যে বেশ কিছু ছিল খুব বিব্রতকর, আর বাকিগুলো ছিল তার চাইতেও মারাত্মক। উনি তাড়াহুড়ো করে এনডিটিভির স্টুডিওতে এই অনুষ্ঠানটার জন্য এসেছিলেন। যা বলেছেন সেগুলো এডিট করা হয়েছে, তারপর যেগুলো তাদের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খায় সেগুলো রাখা হয়েছে। অনুষ্ঠানে একদিকে ছিলেন সোহা আলী খান, অন্য পাশে ছিলেন জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং। এই দুইজনের মাঝখানে ডক্টর জাকিরকে অসহায় দেখাচ্ছিল, আর এই অনুষ্ঠানে তিনি কিছুই বলতে পারলেন না। পৃথিবী জুড়ে তার লাখ লাখ ভক্ত হতাশ হল। এরপর যখনই পিস টিভিতে জাকির নায়েককে দেখব, এই অনুষ্ঠানে তার কোণঠাসা চেহারাটা মনের পর্দায় ভেসে উঠবে। এটা ছিল খুবই ভুল সিদ্ধান্ত, কারণ তিনি প্রস্তুতি নিয়ে আসেননি। মনে হচ্ছিল তিনি এসেছেন একটা লেকচার দেওয়ার জন্য।
তবে লেকচার আর ডিবেট আলাদা জিনিস। লেকচারের সময় বলবেন শুধু আপনি, আর সেটা অন্যরা সবাই শুনবে। একজন মানুষ কোনো বাধা ছাড়াই কথা বলবেন। এটাই ছিল ডক্টর জাবেদের মন্তব্য। এখন আমরা ডক্টর জাকিরের কাছে এ ব্যাপারে তার মতামতটা শুনব। কিছুক্ষণ আগে ভাই আমানুল্লাহর যে মন্তব্য শুনলাম সেটা অনেকটা এরকমই, তবে ডক্টর জাভেদের চেয়ে একটু নরমভাবে বলা, যে আমার প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। আমি মিডিয়া জগতের মানুষ, আমি টক শো করি, লেকচার দেই, বিতর্ক করি, এটাই আমার পেশা। আমি অনেক লোককে ট্রেনিং দিয়েছি, কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সে কথাটা আগেও বলেছি, ওনার কথাটাই পরস্পর বিরোধী। ডক্টর জাভেদ বললেন যে ডক্টর জাকির নায়েক ভালোভাবে কথা বলতে পারেননি আর বিভিন্ন জায়গায় এডিট করা হয়েছে। এ কথাটা তিনি মানছেন যে এডিট করে যথেষ্ট অবিচার করা হয়েছে, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? উনি যদি এখানে বলতেন ডক্টর জাকির নায়েক বুঝতে পারেননি যে এটাতে এডিট করা হবে, সেটা বললে ঠিক হতো। এখন যদি এভাবে এডিট করা হয়, আর যদি সেরা বিশেষজ্ঞকেও নিয়ে যান, সেরা এক্সপার্টকেও নিয়ে যান যিনি উত্তর দিতে দক্ষ, কিন্তু অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই এক্সপার্টও কিছু করতে পারবেন না। এখন এই অনুষ্ঠানের ব্যাপারে এটাই বলতে পারি যে আমরা বুঝতে পারিনি। সেই অনুষ্ঠানের প্রডিউসার আমি জানি না কে, আর মডারেটর, তারা এভাবে অনুষ্ঠানটা এডিট করবে আর আমাকে বলার সুযোগ দেবে না। আমরা সেই অনুষ্ঠানে গিয়ে এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে দর্শকরা এমন ধরে নিয়েছে, আমি ভেবেছিলাম। তবে পরে যখন ইন্টারনেটে দর্শকদের মন্তব্য পড়লাম, একথা আগেও বলেছি, আমিও ডক্টর জাভেদের মতো ভেবেছিলাম যে হয়তো দর্শকরা অনুষ্ঠান দেখে হতাশ হবে। তারপর ইন্টারনেটে দর্শকদের মন্তব্যগুলো পড়ে দেখলাম, এনডিটিভির ওয়েবসাইটে, ফেসবুকে, এছাড়াও অন্যান্য ওয়েবসাইটে। সেখানে দেখলাম 2/3 দর্শক আমাকে সমর্থন করেছেন, বারখার সমালোচনা করেছেন। আপনারাও সেগুলো শুনেছেন, সবগুলো ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে শুধু পজিটিভ মন্তব্যগুলো বলা হয়নি, নেগেটিভও বলা হয়েছে। এই 2/3 বেশি মানুষ বুঝতে পেরেছে, অথবা হতে পারে তারা মিডিয়াকে ভালো করেই চেনেন, তারা ফাঁকাটা ঠিকই ধরতে পেরেছেন। আরো অনেকেই আছেন যারা বারখার প্রশংসা করেছেন, যেভাবে উপস্থাপনা করেছেন, তারা আসল ব্যাপারটা জানেন না। সেজন্য আমি বলবো যে এই দর্শকরা যখন টিভিতে কোনো টক শো দেখেন, তখন তাদের বুঝতে হবে এই টক শোগুলো এভাবেই সাজানো হয়েছে। একটা উপায় হলো তারা এমন কাউকে ডাকবে যার সেই বিষয়ে ধারণা কম। ইসলামের উপর আলোচনা হলে এমন কাউকে ডাকবে যার ইসলাম সম্পর্কে ধারণাই নেই। তারপর সেই লোক একাই সার্কাস দেখাবে, মডারেটরের কিছু করা লাগবে না। অথবা যেটা করতে পারে, বিখ্যাত কাউকে ডেকে আনবে, তাকে কথা বলতে দেবে না, তাকে খুব একটা সুযোগ দেয়া হবে না। বারখাত তো যেটা করেছেন, সেই অনুষ্ঠানে তিনি আমাকে কম করে হলো 12 বার বাধা দিয়েছেন। আর একজন মডারেটর জানেন যে কখন কাকে কোন প্রশ্ন করতে হবে। যদি ভালো করে দেখেন, অনুষ্ঠানের শুরুতেই তিনি শাহরুখ খানকে প্রশ্ন করেছেন, তারপর অন্যান্যদের প্রশ্ন করলেন, আমাকে প্রশ্ন করলেন শেষ 2 বা 3 জনের আগে। কেন? কারণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষের প্রশ্নগুলোর গুরুত্ব কম, আর অনুষ্ঠানের শেষে তিনি বললেন এখন প্যানেলিস্টরা সবাই একটা উপসংহার বলবেন। এবার প্রথমে আমাকে প্রশ্ন করলেন, কেন? কারণ প্রথম যাকে প্রশ্ন করবেন তার উত্তরটা সবচেয়ে কম গুরুত্ব পাবে। এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানি, তবে আমাদের কিছু করার ছিল না। মনে হয় এজন্যই ডক্টর জাভেদ মুগ্ধ হয়েছেন বারখা দত্তকে দেখে, আর তাই এই মন্তব্যটা করেছেন। আর অনুষ্ঠানের শেষে বারখা দত্ত আমাকে মন্তব্য করতে বললেন। আমি বলা শুরু করলাম যে মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আর আমি বলেছিলাম যে আপনারা সবাই হয়তো এটা জানেন, এই গত মাসের কথা, গত মাসে পুনাতে যে বোমা বিস্ফোরণ হলো একটা জার্মান বেকারিতে, সেখানে 9 জন মারা গিয়েছিল। কাগজে হেডলাইন হয়েছিল আর সাসপেক্ট মুসলিম, সন্দেহ, মনে রাখবেন। সেই একই দিনে মাওবাদীরা 16 জন পুলিশকে মেরে ফেলল। মাওবাদীরা দায়িত্ব স্বীকার করেছে, সাসপেক্ট না। এটা থাকে ভেতরের পাতায় অথবা সামনের পাতার নিচে। বারখা দত্ত বললেন না, এই খবরটাও হেডলাইন হয়েছে,
তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন, আমার কথাটা শেষ করতে দিলেন না। তিনি জানতেন আমার পয়েন্টটা খুবই শক্ত, যথেষ্ট জোরালো। যদি সামনের পাতায় ছাপাও হয়ে থাকে, টাইমস অফ ইন্ডিয়াতেও হেডলাইন ছিল, পুনার একটা জার্মান বেকারিতে 9 জন নিহত, সন্দেহ করা হচ্ছে মুসলিমদের। তার নিচের খবর, মাওবাদীদের হাতে 16 জন পুলিশ নিহত। এখন একজন পুলিশ খুন হওয়া এটা সাধারণ 9 জন নিরীহ মানুষ হত্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন পুলিশ নিহত হওয়া, যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, এটা সাধারণ মানুষের নিহত হওয়ার চেয়ে অনেক বড় একটা খবর, অনেক বড়। তাছাড়াও এখানে কারা কাজটা করেছে সেটাও সবাই জানে, নিশ্চিত যে মাওবাদীরা এটা করেছে। আর জার্মান বেকারি, দুটোই সন্ত্রাসী হামলা। বারখা আমাকে শেষ করতে দেননি, কারণ তিনি জানেন যে আমার পয়েন্টটা বেশ জোরালো। না, এই খবরটাও হেডলাইন হচ্ছে, শেষ। তার মানে আমাকে প্রশ্ন করেছেন কিন্তু উত্তরটা শেষ করতে দিচ্ছেন না, যেহেতু আমার যুক্তি অনেক জোরালো, তাই থামিয়ে দিলেন। আর তারপর বারখাকে সাহায্য করতে গিয়ে কবির খান আমাকে বাধা দিলেন। তার মানে বারখা দত্ত আমার শেষ উত্তরটাও শেষ করতে দেননি। আমি 17 সেকেন্ডেরও কম সময় কথা বলেছি, তাই আগেও বলেছি এখানে স্টিয়ারিং হুইলটা মডারেটরের হাতে। মানুষ অনেক সময় হয়তো এটা বুঝতে পারে না, কিন্তু যারা বুদ্ধিমান, মিডিয়া সম্পর্কে জানেন, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তবে একজন সাধারণ মানুষ মিডিয়া সম্পর্কে জানবেন না। আমার মনে হয় ডক্টর জাভেদ ইকবাল মিডিয়া সম্পর্কে খুব একটা জানেন না। যদি জানতেন তাহলে এই মন্তব্যটা করতেন না। জাযাকাল্লাহ ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে ব্যাখ্যা করে আপনি আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এখানে আরো কিছু ব্যাপার ছিল, আপনি সেগুলোই বললেন। মাশাআল্লাহ, আশা করি দর্শকরাও এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এবারে পেছনের সারি থেকে দর্শকদের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই অনুষ্ঠানে 2টা মেয়ে হিজাব নিয়ে কথা বলছিল। প্রথমে একজন মুসলিম মেয়ে বলল যে আমি হিজাব পরি, আর যারা হিজাব পরে না তাদের কাছে এটা ব্যাখ্যা করে বলবো যে মুসলিম হিসেবে আপনার হিজাব পরা উচিত। কিন্তু তারপরে আরেকটা মেয়ে, একজন মুসলিম মেয়ে, সে বলল এটা ঠিক না, তার মনে হয়েছে যে এটা ভুল, তার মনে হয়েছে যে হিজাব না পরাটা এটা কোনো সমস্যাই না। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে মুসলিম হিসেবে আমাদের কাছে হিজাবের গুরুত্ব কতখানি। হ্যাঁ, আমিও একমত। বারখা একটা মেয়েকে প্রশ্ন করেছিল যে হিজাব পরেছিল, মেয়েটা বলেছিল সে হিজাব নিজের ইচ্ছাতে পালন করছে। তখন বারখা দত্ত প্রশ্ন করলেন যে আরেকজন মুসলিম মেয়ে যদি হিজাব না পরে আপনি মাইন্ড করবেন? মেয়েটা বললাম মাইন্ড করব না, তবে তাকে বোঝানোর চেষ্টা করব। এই উত্তরটা বারখা দত্তের ভালো লাগেনি। একজন প্যানেলিস্টও বারখা দত্তের মতোই, নাজিব জং। ও, তার মানে উপদেশ দিচ্ছেন, এটাই সমস্যা, এটাই হলো উগ্রপন্থী মুসলিমদের সমস্যা, এরকম কিছু একটা বললেন তিনি। এটা সমস্যা না, এটা নিয়ম মানা মুসলিমরা করবেন, এটা মোটেও সমস্যা না, এটা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির মধ্যে এসেছো কারণ আমরা ভালো কাজে নির্দেশ দিয়ে খারাপ কাজে নিষেধ করি। ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজে বাধা না দিলে আমরা শ্রেষ্ঠ উম্মত নই। তাহলে জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং কোরআনের এই আয়াতটা জানেন না, এটা অবশ্য কর্তব্য। আর তিনি বললেন এটা নাকি মুসলিমদের সমস্যা, এটা প্রত্যেক খাঁটি মুসলিমের দায়িত্ব। তারপরে সেই মেয়েটা বলল যে সে এর সাথে একমত না। হ্যাঁ, সে মাইন্ড করবে না, একমত নাও হতে পারে। এখন দেখেন, আমি যখন বলেছিলাম একজন লোক ড্রাগস নেয়, আমি উপদেশ দিলাম ড্রাগস নেবেন না, নাজিব জং এতে খুশি হবেন, কারণ সেকুলার লোকজন মনে করে ড্রাগস খারাপ জিনিস। এখন যেহেতু সেকুলার লোকজন মনে করেন ড্রাগস হচ্ছে ক্ষতিকর আর আসক্ত কাউকে আমি উপদেশ দিলাম যে ড্রাগস নেবেন না, তারা খুশিই হবে। একইভাবে আমি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখি। আমি জানি শালীনতা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার লেকচার ইসলামী নারীর অধিকার, সেখানে বলেছে হিজাব কেন দরকারি। পবিত্র কোরআনে সূরা
আহজাব অধ্যায় 33-59 নম্বর আয়াত বলছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার মেয়েদের আর বিশ্বাসী নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে তাদের শরীর ঢেকে রাখে, এতে করে তাদের চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। ইফটিজিং বা উত্ত্যক্ত করা, ধর্ষণ করা, এগুলোর অনেকগুলো কারণের একটা হলো মেয়েরা যেভাবে পোশাক পরে। এখানে সেই ধর্ষক অবশ্যই দায়ী, তবে পাশাপাশি যারা এমন পোশাক পরে সেই মেয়েরাও দায়ী। তালি এক হাতে বাজে না। আসলে এখানে সময় কম, তা বিস্তারিতভাবে বলতে পারছি না, অনেক কথায় বাদ থাকলো। এজন্য আমার লেকচার দেখতে পারেন, ইসলামে নারীর অধিকার, সেখানে হিজাবের কারণগুলো বলেছি, বা ইসলাম সম্পর্কে ভুল ধারণা। হিজাবের প্রয়োজনীয়তা যদি কোনো মেয়ে জানে, সে শালীন থাকতে চাইবে। অন্যদিকে যে মেয়েটা তার শরীর দেখাচ্ছে, ঢেকে রাখছে না, সে এটা কেন করছে? এমনকি সেও জানে যে শরীর দেখালে অনেক মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, সেও চায় মানুষ তার দিকে তাকাক। সে হয়তো ধর্ষিতা হতে চায় না, সেটা আলাদা প্রসঙ্গ। তবে আমি যা বলেছিলাম, এই মেয়েটাও দায়ী। তাহলে বুঝতে পারছেন যে ইসলাম মানুষের সব সমস্যার সমাধান দেয়। বেশিরভাগ ধর্মই বলে চুরি করো না, ধর্ষণ করো না। ইসলাম দেখিয়ে দেয় কিভাবে চুরি বন্ধ করা যায়, ইসলাম সমাধান দেয় কিভাবে মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করা যায়। কিন্তু সবাই যদি ইসলামের পথে যায়, তাহলে ফ্যাশন শো করবে কে? ফ্যাশন টিভি দেখবে কে? এইসব সিনেমা দেখবে কে? তাহলে তো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিগুলো সব ভেঙে পড়বে। আর সেজন্যই কোটি কোটি ডলারের এই সিনেমা ইন্ডাস্ট্রি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে যাতে শালীনতা বজায় না থাকে। সেজন্য তারা এমন শো দেখায়, কারণ সবাই যদি মেনে নেয় পোশাকে শালীনতা থাকা উচিত, তাহলে এই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এবারে দর্শকদের করা কিছু নেগেটিভ মন্তব্য বা সমালোচনার উত্তরে ডক্টর জাকিরের মতামত আমরা জানতে চাইব। এরকম একজন অমুসলিম ভাই, নাম মহেশ ভিকে, তিনি লিখেছেন, ডক্টর জাকির নায়েক একজন প্রতারক। ডক্টর জাকির, আপনার মন্তব্য। আমি কোন প্রতারণাটা করেছি আপনি সেটা নির্দিষ্ট করে বললে আমি মানতে পারি। শুধু বলছেন যে আমি প্রতারণা করেছি, এখন বলেন আমার কোন কথাটা প্রতারণা অথবা কোন কাজটা আমার প্রতারণা ছিল, নির্দিষ্ট করে বলেন। প্রমাণ করতে পারলে আমিও মেনে নেব। আপনি অভিযোগ করলেন কিন্তু কোনো প্রমাণ দিলেন না, এটা কোনো একজন ভালো মানুষের কাজ না। এখনকার দিনে অভিযোগ করলে প্রমাণ দেখাতে হয়, না হলে সেটা শুধু অভিযোগই থাকে, সত্যি কথা হয়ে যায় না। হয়তো মন্তব্যটাই প্রতারণা। আচ্ছা, এরপর আরেকজন অমুসলিম ভাই, নাম গিরিশ, তিনি এখানে লিখেছেন, শুধু মুসলিমরাই জাকির নায়েকের এই ফালতু কথা শুনতে চায়। সেটা চাইলে তো ইউটিউব বা অন্য চ্যানেলে সেটা দেখে নিতে পারতেন। এনডিটিভি কেন তাকে আমন্ত্রণ জানিয়ে অন্য সব দর্শকদের বিরক্তি উৎপাদন করলো? এনডিটিভিকে জিজ্ঞেস করেন কেন আমাকে ডেকেছিল। যদি তারা আমার ফালতু কথা শুনতে না চায় তাহলে ডাকলো কেন? একজন তো বললেন এটা করেছে টিআরপি বাড়ানোর জন্য অথবা দর্শক বাড়ানোর জন্য। এখানে উনি প্রথমেই বললেন যে অমুসলিমরা আমার কথা শুনতে আগ্রহী না। দুঃখিত, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। এ পর্যন্ত আমার বেশিরভাগ পাবলিক লেকচারেই দর্শকদের 1/4 অথবা 1/3 ছিল অমুসলিম। আর এজন্যই দেখবেন যে প্রশ্নোত্তর পর্বে আমরা অমুসলিম ভাইদের আগে সুযোগ দিই। আর এই অমুসলিমরা, আপনারা তাদের ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন, অনেকেই তো তাদের চেনেন। এদেরকে সাজিয়ে আনা হয়নি, যেটা করা হয় সাধারণত টক শোতে। আমরা এ ব্যাপারে খোলামেলা। আর পিস টিভির দর্শকদের কথা যদি বলেন, আমি এই অমুসলিম ভাইকে জানিয়ে রাখি যে পিস টিভির দর্শকদের 3 ভাগের 1 ভাগ হলো অমুসলিম। শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবী জুড়ে, আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আশা করি দর্শকরাও এটা বুঝতে পেরেছেন। আর কোনো ভাই কি ডক্টর জাকির নায়েককে কোনো প্রশ্ন করতে চান? কেউ বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমরা কি একটু বাড়াবাড়ি করে ফেলছি না? আমরা অনুষ্ঠানটা নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি না? মানে আপনি তো এইরকম অনুষ্ঠান না করে অন্য আরো অনেক অনুষ্ঠান করতে পারতেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা কি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, আমরা কি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি এই অনুষ্ঠানটা করে। অন্য অনুষ্ঠানটা তো করতে পারতাম। আমি আংশিকভাবে একমত। এজন্য অনেকেই বলেছিলেন এই অনুষ্ঠানটা করবেন না, তবে বেশিরভাগই পক্ষে ছিলেন। এই অনুষ্ঠানটা আসলে শুধু এনডিটিভির সেই টকশো নিয়ে নয়, উইথ দ্য পিপল। আর বারখা দত্তের গুরুত্ব আমার কাছে কম। আমি আপনার সঙ্গে একমত। এটা ভাববেন না যে এই অনুষ্ঠান শুধু বারখা দত্ত আর এনডিটিভির জন্য করছি, এটা অসম্ভব।
এমন হলে আপনার সাথে পুরোপুরি একমত হতাম আমি, সেটা হয়তো সময় নষ্ট করা। তবে এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি যে টক শো সাধারণত কেমন হয়। সেজন্যই দেখবেন যে অনুষ্ঠানের প্রথমে ৪৫ মিনিট আমরা এনডিটিভি নিয়ে কথাই বলিনি। এ ব্যাপারে দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, আর প্রশ্ন করলে উত্তর দেব আমি। তাহলে বুঝতে পারছেন এনডিটিভি এককভাবে অতটা গুরুত্বপূর্ণ না। এখানে আমরা মানুষকে জানাচ্ছি টকশোর পেছনে কি হয়। আর এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পর এই টকশোটা নিয়ে আরো প্রশ্ন এসেছে। তাই আমি বলবো যে এখানে আমরা সামগ্রিকভাবে টকশোর ব্যাপারটা তাদের জানাতে চাই। এখন ব্যাপার হলো এই বিষয়টা নিয়ে এখানে বেশ সময় পাচ্ছি। লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য সেখানে সময় পাই ৩ থেকে ৫ মিনিট। এখানে কথা বলার জন্য কয়েক ঘন্টা পাচ্ছি, ময়নাতদন্ত করব, আলোচনা করব। তাহলে বুঝতে পারছেন আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের জানানো যে পর্দার আড়ালে কি হয়। আর আমি শিওর আপনি যদি মিডিয়ার লোক হন, এটা কি জানেন যে এডিট করে আমি আপনার ইন্টারভিউ নেব, আপনি কথা বলবেন, আমি তারপর এডিট করব। আগেও বলেছিলাম, আপনি দেখে বলবেন হয়তো ভুল বলে ফেলেছি, হয়তো আপনি সঠিক কথাই বলেছিলেন। আপনি জানেন না যে একটা অংশ কাটা হয়েছে, আপনি এটা জানেন যে এডিট করা হয়েছে। তবে আপনি যদি অনুষ্ঠানটা দেখেন তাহলে অবাক হবেন, ভাববেন ভুল করে বলে ফেলেছেন সেই কথাটা, যে আমি জর্জ বুশের সাথে একমত না। আমি কিন্তু দেখাবো যে আপনি একমত। এই ব্যাপারগুলো উদাহরণ দিয়ে বলেছি। এর সাথে এনডিটিভির অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এনডিটিভি নিয়ে বেশ কিছু উদাহরণ দিয়েছি, তবে আসল উদ্দেশ্য পর্দার আড়ালের ব্যাপারটা পরিষ্কার করা। তাহলে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য বাড়াবাড়ি করা নয়, উদ্দেশ্য হলো টিভি টক শোর সত্যি কথাগুলো জানিয়ে দেয়া। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আমি এখন আবারও দর্শকদের পাঠানো বিভিন্ন মন্তব্য আর তাদের মতামত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ভাই সাব্বির গনি লিখেছেন, এনডিটিভি এবং বারখা দত্তের লজ্জা পাওয়া উচিত, একটা একচোখা অনুষ্ঠান। সুমাইলা সিদ্দিকী লিখেছেন, এই অনুষ্ঠানটা ছিল একেবারে সম্পূর্ণ ফালতু। সামি ইমতিয়াজ লিখেছেন, আমি আগেও বলেছি এখনো বলবো, বারখা দত্ত শুধু একটা কাজই করে, নিজেকে প্রচার করা। ওনার বুদ্ধিশুদ্ধি বলে কিছুই নেই। আর অনুষ্ঠানটা দেখেও আমার কাছে এমন কিছু বুদ্ধিদীপ্ত অনুষ্ঠান মনে হয়নি। মাসরুর আশরাফ লিখেছেন, আমিও একমত। গত কয়েক বছরে বারখা বেশ বিখ্যাত হয়েছেন, সেই সাথে হয়েছেন আর উদ্ধত। বারখার কারণে আমি এনডিটিভিকে অপছন্দ করি আর আশা করব প্রণয় রায় এই মেইলটা পড়বেন। নাদিয়া জামান লিখেছেন, আমি গতকালও আপনার ভক্ত ছিলাম বারখা, তবে এখন নেই। গতকাল উই দ্য পিপুলে দেখলাম যিনি ইসলাম সম্পর্কে বেশি জানেন তাকেই আপনি কথা বলার সুযোগ দিলেন না। ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভুল ধারণা ভেঙে দেই। এই ধর্মটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। আমি পরামর্শ দেব, ইসলাম আর মুসলিমদের নিয়ে কোনো অনুষ্ঠান করার আগে সেই ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন। এবারে আমরা আবারও দর্শকদের মাঝে ফিরে যাব প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আবার দেখা হবে। এখন ছোট্ট বিরতি। আল্লাহর আদেশ, একমাত্র আল্লাহর করো। নবীর নির্দেশ, সমস্ত নবীদের দাবি একটাই ছিল, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো। কোরআনের ফরমান, ইবাদত করতে হবে তার, প্রশংসা গাইতে হবে তার, সিজদা শুধুই তার জন্য। হাসান জামিল, আমি জিকির করব আল্লাহর, আমি কিছু চেতে হলে চাইবো আল্লাহর কাছে, এটাই কালিমার দাবি। কালিমার দাবি কত ভালোভাবে কালিমা প্রচারের দায়িত্বকে পূর্ণ করেন মুমিন। দেখুন কালিমার আবেদন, প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি, প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।
Network, the solution for humanity. আপনাদের অনুষ্ঠানে স্বাগতম। টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। কেউ বলবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই, আপনি তো মিডিয়ার মানুষ। আমি আপনার কাছে জানতে চাইব যে মিডিয়া কি কারণে শুধু ইন্ডিয়ায় নয়, পুরো পৃথিবী জুড়েই ইসলামের নামে কুৎসা আর নিন্দা প্রচার করে। ঠিক কোন কারণে এই মানুষগুলো একটু সুযোগ পেলেই ইসলামের নামে নিন্দা করে? ভাই প্রশ্ন করলেন যে মিডিয়া কেন ইসলামের নামে কুৎসা আর নিন্দা প্রচার করে আনন্দ পায়। আপনারাও হয়তো জানেন যে পৃথিবীতে এখন ইসলামের প্রসার সবচেয়ে বেশি। এছাড়াও তারা নিন্দা করে কারণ তাদের টিআরপি বাড়াতে হবে, এটাই নিশ্চিত উপায়। যেমন ধরেন, ইসলামের বিরুদ্ধে একটা বই লিখলাম, এটার বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা অনেক। একইভাবে মুসলিমদের বিরুদ্ধে অনুষ্ঠান করেন, তাহলে অনেক দর্শক পাবেন, কারণ বর্তমানে ইসলামের প্রসার সবচেয়ে বেশি। আর সেজন্য ইসলামকে যারা পছন্দ করে না, তারা ইসলাম ধর্মের নিন্দা করে আর এটাই তারা প্রচার করে। এজন্য আমারও মনে হয় যে মিডিয়া ইসলামের নামে নিন্দা করার ব্যাপারে সাহায্য করছে, যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরুখ খান একজন মুসলিম হিসেবে গর্ববোধ করেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে সবসময় তিনি আল্লাহ তাআলার কথা চিন্তা করেন। এখন এরকম পরিস্থিতিতে আপনি তাকে কি উপদেশ দেবেন যাতে করে ইহকাল আর পরকাল দুই কালেই তার জীবনটা সার্থক হয়? এছাড়াও তিনি বলেছিলেন যে তিনি তার ছেলেমেয়েদের কঠোর ইসলামিক নিয়মে পড়াতে চান না। এখন এই কঠোর ইসলামিক নিয়মটা কি হতে পারে, আর উনি কিভাবে তার ছেলেমেয়েদের ভেতরে ইসলামিক মূল্যবোধটা নিয়ে আসতে পারেন যাতে করে তারা আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারে? আমি তাকে উপদেশ দিতে পারি যে মানুষটা এমন দাবি করছেন যে তিনি সবসময় আল্লাহর কথা চিন্তা করেন। আমি তাকে বলবো, আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন। তিনি বলছেন যে আরবিতে কোরআন পড়েছেন, ইংরেজিতে কোরআন পড়েছেন, তবে তিনি যদি নিয়মিতভাবে কোরআন পড়ে থাকেন, কারণ এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পজিটিভ বই। এটা হচ্ছে মানবতার ঘোষণা, জ্ঞান আর ক্ষমার ফল্গু ধারা, বিপদগামীদের জন্য সতর্কবাণী, হতাশাগ্রস্তদের আশার আলো, দুঃখীদের সান্ত্বনার বাণী আর দ্বিধাগ্রস্তদের নিশ্চয়তার আশ্বাস। আমার মতে একজন মানুষের জন্য সবচেয়ে সেরা গাইড হল পবিত্র কোরআন। এরপর তিনি বললেন যে তার ছেলে মেয়েদের ইসলামিক স্কুলে পাঠাতে চান, তার ছেলে মেয়েদের ইসলামের উপর শিক্ষা দিতে চান। তবে তিনি বিশেষ করে কিছু মুসলিমের ব্যাপারে অস্বস্তি বোধ করেন। তার মনে হয়েছে অনেক মুসলিম উগ্রপন্থী বাড়াবাড়ি করে। তাই এই ব্যাপারে আমি বলবো, যখন আমরা মানুষের সাথে আলোচনা করব ইসলাম সম্পর্কে, তখন যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলবো। ইসলাম সবচেয়ে বিজ্ঞানসম্মত ধর্ম, সবচেয়ে লজিক্যাল ধর্ম, আর এটা হলো সে ধর্ম যেটা মানবজাতির সব সমস্যার সমাধান দেয়। যদি ইসলামকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে মানুষ পছন্দ করবে। আর এজন্যই দেখবেন যে তরুণ প্রজন্ম তারাও এখন ইসলামের ব্যাপারে আগ্রহী হচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। জাজাকাল্লাহ। এবারে একটা নেগেটিভ মন্তব্য পড়ছি। লিখেছেন ভাই সাব্বির ভাট, অমুসলিম। লিখেছেন এনডিটিভি ওয়েবসাইটে, হ্যালো বারখা, ধর্ম এখন সেকেলে জিনিস। জাকির নায়েকের মতো বিরক্তকর জিনিসকে এই অনুষ্ঠানে আনলেন কেন? সূরা নম্বর, আয়াত নম্বর
আমি মাপ চাই, এই লোকটা নিজে কিছুই চিন্তা করতে পারে না, এর ফলে রেকর্ড করা কথা পাঠালেই চলতো। আমরা মানুষ জাতি তো এখন ইতিহাস আর ধর্মকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব, এ থেকে শিক্ষা নেবেন। পেছনে যাবেন কেন? এগুলো দেখে আপনি আধুনিক হওয়া শিখবেন। গত 5000 বা 1400 বছরে আমরা অনেকখানি সামনে এগিয়ে গিয়েছি। এই লোকগুলো আমাদের পেছনে নিচ্ছে কেন? আমার অবাক লেগেছে যে শাহরুখ নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন। সরি, আমার হাসি পেয়েছে। এরকম বলার কারণ কি? উনি কি ভোট চাচ্ছেন? আমরা কি শুধুই মানুষ হতে পারি না? প্রথমে এই প্রসঙ্গে বলি যে কেন আমরা পেছনের দিকে যাচ্ছি, কেন নিজেদের মুসলিম বলছি, শুধু মানুষ বলে পরিচয় দিচ্ছে না কেন। এ কথাটা আমি আগেও বলেছি, ভালো মানুষ হতে গেলে আগে ভালো মুসলিম হতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ বলছে ক্লাস 10 পাশ করলেই তো সেটা চলে, আর আমি ভাবছি মাস্টার্সের কথা। ক্লাস 10 পাশ করা মানে হচ্ছে ভালো মানুষ হওয়া, আর মাস্টার্স পাশ করা মানে হলো ভালো মুসলিম হওয়া। এখন কেউ যদি ক্লাস 10 পাশ করে সন্তুষ্ট থাকে সেটা তার ব্যাপার, আমি মাস্টার্স পাশ করতে চাই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমি ভালো মুসলিমও হব। আমি আল্লাহ তাআলার কাছে আমার ইচ্ছাকে সমর্পণ করব, স্রষ্টার কাছে আমি তার নির্দেশগুলো মেনে চলব, যাতে করে ইহকাল আর পরকালে সফল হতে পারি। আবারও আমরা দর্শকদের প্রশ্নে ফিরে যাচ্ছি। আমাদের প্রশ্নটা যে এই টকশোর হতে হবে এমন না। আমি জানি এটা নতুন ঘটনা, একেবারে রিসেন্ট আর প্রাসঙ্গিক। এনডিটিভির সেই অনুষ্ঠানটা। টিভি টক শো নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যে কোনো ভাই। হ্যাঁ ভাই, আপনি সবসময় বলেন মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আমরা দেখি যে মুসলিম সেলিব্রিটি আর স্পোর্টসম্যানরা প্রায়ই মিডিয়াতে আসে। আপনি এসব মুসলিমদের জন্য কি উপদেশ দেবেন? কারণ তারা মনে করে ইনশাল্লাহ মাশাল্লাহ বললেই সব হয়ে গেল, তাই তারা বলে ইনশাল্লাহ মাশাল্লাহ আর খুব গর্ববোধ করে। এইসব মুসলিম যারা মিডিয়ায় আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেসব মুসলিমরা স্পোর্টসম্যান বা সেলিব্রিটি মিডিয়ায় কথা বলেন, আমি বলবো তাদের এই সুযোগটা নেওয়া উচিত। এখানেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো প্রচার করতে পারেন। এখন এই কাজটা ভালোভাবে করতে হবে, কারণ সেই মুসলিম যদি স্পোর্টসম্যান বা সেলিব্রিটি হয় তার অনেক অমুসলিম ভক্ত থাকতে পারে। এটা একটা ভালো সুযোগ আল্লাহ তাআলার বাণী প্রচার করার জন্য। যেমন ইসলামের শিক্ষা তার জীবনে কিভাবে কাজে লেগেছে, আর তিনি যদি নিয়ম মানা মুসলিম হন তাহলে অবশ্যই এটা করবেন। দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই যে বেশিরভাগ মুসলিম সেলিব্রিটি হোক কোনো স্পোর্টসম্যান অথবা হোক কোনো অভিনেতা, দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলাম থেকে দূরে সরে থাকে। এটা ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে। যদি তারা কোরআনের আদেশগুলো মানেন আর ইসলামের কাছাকাছি আসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারাও দেখবেন ইসলাম প্রচারে সফল হচ্ছেন। আবারও ওয়েবসাইটের কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। জাভেদ শেখ লিখেছেন, একটা কথা বলি, শাহরুখ যে কোরআন বা হাদিস থেকে কিছু বলতে পারেননি সেজন্য তাকে কোনো দোষ দেব না। তিনি তো স্বীকার করেছেন যে তিনি নিয়ম মানা মুসলিম নন, তাকে আরো বেশি নিয়ম মেনে চলতে হবে। আর তিনি স্বীকার করেছেন যে আমাদের এখন জাকির নায়েকের মতো একজন বিশেষজ্ঞ প্রয়োজন। তিনি ওলেমা আর বিশেষজ্ঞদের শ্রদ্ধা করেন। এইভাবে একজন ভালো মুসলিম হওয়ার জন্য তিনি জিহাদ করে যাচ্ছেন। তিনি কবির খান বা সোহা আলী খানের মতো আমাদেরকে অপমান করেননি, তিনি বেশ ভদ্রভাবেই কথা বলেছেন। আরেকটা মন্তব্য, সেই টকশো সম্পর্কে লিখেছেন আহমেদ আবদুল্লাহ @SmartES। যদি আপনি বিস্তারিতভাবে দেখেন আর একটু রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন 9/11 হলো আমেরিকার পলিটিশিয়ানদের বানানো একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ। আমেরিকার 200-রও বেশি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এটা প্রমাণ করেছেন। আর ফারেনহাইট বা 9/11-এর মতো ডকুমেন্টারিতেও এটা দেখানো হয়েছে। এজন্য দেখতে পারেন www.911myths.com। টিভি চ্যানেল বা পেপারের খবর দেখেই বিশ্বাস করবেন না, কারণ তাদের হয়তো একটা প্ল্যাটফর্ম আছে, তবে মাথাটা খাটাবেন আপনি নিজেই। এরপর জয়নাব আহমেদ লিখেছেন, সবচেয়ে খারাপ লেগেছে যখন ডক্টর জাকির নায়েক কথা বলতে গেলেন, সবাই তাকে আক্রমণ করল, তারপর তারা নিজেরাই কথা বলতে লাগলো। আমার মতে বিন লাদেনের প্রসঙ্গটা আসাই উচিত ছিল না, তারা উদ্দেশ্যমূলকভাবেই প্রসঙ্গটা এনেছে। আমি ডক্টর জাকিরকে অনুরোধ করব এই প্রসঙ্গে কিছু বলার ব্যাপারে আগেই বলেছি। বারখা দত্ত হোমওয়ার্ক করেছিলেন, তিনি আমার মতামত জানতেন, এমন না যে
তিনি এই উত্তরগুলো আশা করেননি। তিনি উত্তরগুলো জানতেন, বেশ ভালোভাবে জানতেন, তবে এটাও জানতেন যে আমাকে থামিয়ে দিতে পারবেন আর তিনি আমাকে ব্যাখ্যা করার সুযোগ দেবেন না। তিনি ভালোভাবেই হোমওয়ার্ক করে এসেছিলেন আর আমিও প্রশ্ন জানতাম। আমি আরো কিছু দর্শকদের মন্তব্য পড়ে শোনাচ্ছি। শাহবাজ সিদ্দিকী লিখেছেন, আসল কথা হলো তারা ডক্টর জাকিরকে ডেকেছে টিআরপি বাড়ানোর জন্য। সেই অনুষ্ঠানের উইথ দ্য পিপল আপনারা কি একমত? দর্শকদের কাছে তিনি জানতে চেয়েছেন। তারপর বিন আব্দুল্লাহ লিখেছেন, তারা ডক্টর জাকিরের সাথে যাই করুক, মাশাআল্লাহ তিনি যথেষ্ট শান্ত ছিলেন। আল্লাহ তাকে এই ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন। শাহবাজ সিদ্দিকী বলেছেন, তাকে খুব কম সুযোগ দেওয়া হয়েছে আর প্রত্যেকবার কথা বলার সময় বাধা দেওয়া হয়েছে। যারা কথা বলেছে তারা এই সম্পর্কে কিছুই জানে না। ইন্ডিয়ার মিডিয়ার লজ্জা পাওয়া উচিত, এরা অপরাধী, সন্ত্রাসীদের মতোই। আমরা এবারে ডক্টর জাকিরের কাছে জানতে চাইব, দর্শকরা এসব মন্তব্য করেছেন, তাদের কাছে ব্যাপারটা খারাপ লেগেছে, বিরক্ত হয়েছেন। মিডিয়ার এই ব্যবহার তাদের ভালো লাগেনি। আমরা সেখানে আসলে মুসলিম স্টিরিওটাইপিং এর ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারিনি। যারা অনুষ্ঠানটা দেখেছেন তাদের অনেকেই এটা দেখে কোনো উপসংহারে আসতে পারবেন না। তাই আমি এখন ডক্টর জাকির নায়েককে অনুরোধ করব এ ব্যাপারে কিছু বলার জন্য। বর্তমান পৃথিবীর সাথে তাল মেলানোর জন্য আমরা কি করতে পারি? টকশোর ব্যাপারে বলবো নাকি এই টপিকের টকশোটার ব্যাপারে আর এর উপসংহার সবশেষে এখানে আমরা কি বলতে পারি? টকশোর কথা যদি বলতে হয়, সেটা আগেও বলেছি যে বেশিরভাগ টকশোর একটা উদ্দেশ্য থাকে আর তাদের বেশিরভাগই উদ্দেশ্য পূরণ করে। সেজন্য দর্শকরা প্যানেলিস্টদের আসল মতামতটা সেখানে জানতে পারেন না। হয়তো প্যানেলিস্টদের মধ্য থেকেই একজন তাদের পক্ষে কথা বলবেন। সেজন্য আমার ধারণা যে বেশিরভাগ টকশোই সত্যি কথাটা বলে না। তাই আমি টকশো জিনিসটার পক্ষপাতী নই। এই অনুষ্ঠানটা করছি দর্শকদের জানানোর জন্য যে টকশোর আড়ালে কি হয়, যাতে করে এর পরে তারা যদি কোনো টকশো দেখেন তাহলে এটা খেয়াল করবেন যে এই লোকগুলো কি সত্যি কথা বলছেন, নাকি মডারেটর তার ইচ্ছে মতো সবকিছু করছেন, নাকি প্রডিউসার অনুষ্ঠানটা এডিট করছেন। তাই আমার ধারণা যারা এই অনুষ্ঠানটা দেখবেন তারা কোনো টকশো দেখে সেটার সম্পর্কে মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। অনেক দর্শক আমাদেরকে এই কথাটা প্রায় বলেছেন যে আমাদের এই ইন্ডিয়ায় এই ধরনের টক শো করলে, আর আমরা এখন যে ধরনের সমাজে বসবাস করি এখানে আসলে সবাই আসবে, কাউকে বাদ দেওয়া যাবে না। কথাগুলি সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে হবে, কায়দা করে। এভাবে বললেই মনোযোগটা আকর্ষণ করা যায়। আপনার মতে আমাদের মুসলিমদের এরকম টক শোতে গিয়ে কিভাবে কথা বলা উচিত? আমি বলবো আমাদের কথাগুলো সরাসরি বলতে হবে, ঘুরিয়ে বলার দরকার নেই। তবে হিকমার সাথে কথা বলতে হবে। পবিত্র কোরআনের সূরা নাহলের 16 নম্বর অধ্যায়ের 125 নম্বর আয়াতে আছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমরা মুসলিমরা মিডিয়ায় যেমন এরকম টকশোতে কথা বলার সময় আমাদের হিকমাকে ব্যবহার করব। আমরা আবারও ওয়েবসাইট থেকে পাওয়া কিছু মন্তব্য। আমি এখানে দর্শকদের যে মন্তব্যগুলো পড়ে শোনাচ্ছি তার বেশিরভাগই এনডিটিভির ওয়েবসাইট থেকে নেয়া। এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পরে আমাদের 60 থেকে 70% মন্তব্য সেখান থেকে নেয়া। বাকিগুলো নেওয়া হয়েছে অন্যান্য বেশ কিছু ওয়েবসাইট থেকে। আব্দুল্লাহ বায়েসা লিখেছেন, আমি এই চ্যানেলটা দেখতাম না, তবে যখন শুনলাম ডক্টর জাকিরকেও সেখানে দেখা যাবে সরাসরি, তখন ভাবলাম ওনাকে হয়তো কিছু বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে যে ব্যাপারগুলো সম্পর্কে তারা জানে না। আমার খুব খারাপ লেগেছে। এরপর শাহবাজ সিদ্দিকী লিখেছেন, হ্যাঁ, আপনি এই অনুষ্ঠানটা দেখেছিলেন ডক্টর জাকির নায়েকের জন্য, কিন্তু তিনি বলতে পারেননি
কারণ তাকে কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। এনডিটিভির দর্শকও বেড়েছে। এনডিটিভির বুদ্ধি আসলেই অনেক, আর মিডিয়া এইরকমই খারাপ। দানেশ খান লিখেছেন, ডক্টর জাকির খুব ভালো কাজ করেছেন, আজকে ওনার ধৈর্য দেখলাম, ওনাকে অভিনন্দন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাচ্ছি। কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হল মিডিয়ার দুমুখ চেহারাটা সবার সামনে প্রকাশ করে দেয়া। আপনার কি মনে হয় আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি? আর এনডিটিভির দর্শকদের কাছে আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পৌঁছে দিতে পারি? এটা প্রচার করা হবে পিস টিভিতে, কিন্তু যারা শুধু এনডিটিভি দেখে তাদের এই অনুষ্ঠানটা কিভাবে দেখানো যেতে পারে? যদি বলেন আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি কিনা, হ্যাঁ, অনেকখানি হয়েছি, কিছুটা সফল হয়েছি। এনডিটিভির দর্শকদের কাছে কিভাবে পৌঁছাতে পারি? আমার ধারণা পিস টিভির এই অনুষ্ঠানটা অন্য কোনো চ্যানেলে প্রচার করতেও পারে, তবে এনডিটিভি প্রচার করবে না, কখনোই না, তাদের অত সাহস নেই। আমরা যেটা করতে পারি, এই অনুষ্ঠানটা ইন্টারনেটে দিয়ে দিতে পারি, ইউটিউবে, সেখানেই সবাই দেখবেন। এটা হলো একটা উপায় অনুষ্ঠানটা প্রচার করার। আপনি আরো বললেন যারা এই টক শোটা দেখছেন তাদের অনেকেই এই অনুষ্ঠানটা দেখবেন না, তবে একটা ব্যাপার ভুলে যাচ্ছেন। আমার ধারণা বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা এনডিটিভির দর্শকের চেয়ে অনেক বেশি। ইন্ডিয়াতে হয়তো এনডিটিভির দর্শকের সংখ্যা বেশি, তবে পিস টিভি একটা আন্তর্জাতিক টিভি চ্যানেল, পৃথিবী জুড়ে আমাদের দর্শক। তাহলে এভাবে দেখলে পিস টিভির দর্শক অনেক বেশি। এছাড়াও আমরা শুধু এনডিটিভির দর্শকদেরকেই এই কথাটা যে জানাতে চাই এমন না, সব স্যাটেলাইট দর্শকই যেন জানেন। তাহলে যারা সাধারণ দর্শক, যারা টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন টক শো দেখেন, তারা খেয়াল রাখবেন, বুঝতে পারবেন যে এই টক শোগুলোতে পর্দার পেছনে কি হয়। এখানে এক ভাই মন্তব্য করেছেন, স্মার্ট ইয়েস লিখেছেন, আমি বুঝতে পারছি না। মিস্টার জাকিরের কয়েকশো ভিডিও আছে যেখানে তিনি সবার সামনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন আর সন্ত্রাসীদের প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন 9/11-এর জন্য দায়ী আমেরিকানরা, জিহাদিরা এটা করেনি। ইন্ডিয়ার মুসলিম ভাইয়েরা কেন তাকে সমর্থন করছে, শাহরুখ বা মাদানিকে করছে না কেন? ওনারা তো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। আমরা এবারে ডক্টর জাকিরের মতামতটা শুনি। আমি এই স্মার্ট টিএসকে বলছি, অন্তত পক্ষে আমার একটা লেকচার দেখান যেখানে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছি। সবসময় বলেছি আমি ইন্ডিয়ান হিসেবে গর্বিত, আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ইন্ডিয়ান মুসলিম হিসেবে আমি গর্বিত। যদি বলেন সন্ত্রাসীদের সমর্থন করছি, তাহলে লেকচারগুলো আবার দেখেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর অধ্যায় 32 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। তাহলে কোরআন অনুযায়ী কেউ নিরীহ মানুষকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোন নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা হলে আমি সেটার বিরুদ্ধে। ভাই বলছেন তাদের কথা যাদেরকে তিনি সন্ত্রাসী মনে করেন। আমি বলছি যে আমি জানি না। তাহলে যখন জানি না আর প্রমাণও নেই যে এই লোকটা সন্ত্রাসী, আমি নিন্দা করতে পারি না। তার মানে এই না যে আমি সন্ত্রাসবাদের সমর্থক। আমি শুধু বলছি তারা যাকে সন্ত্রাসী বলছে এখানে এমন কোনো অকাট্য প্রমাণ নেই যে তাকে সন্ত্রাসী বলা যায়। তবে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এটা নিন্দনীয় কাজ। পবিত্র কোরআন আর ইসলাম সবসময় নিরীহ মানুষকে হত্যা করার নিন্দা করে। জাজাকাল্লাহ ভাই। এবারে আবারও দর্শকদের মধ্য থেকে প্রশ্ন। এবারের প্রশ্ন সামনের সারি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুসলিমদের আইডেন্টিটিটা কি? এটার কি প্রয়োজন আছে? এনডিটিভিতে সেই টক শোর আলোচনা নিয়ে যদি বলতে হয়, আমার মতে অনুষ্ঠানটা সুবিচার করতে পারেনি। মুসলিম আইডেন্টিটি আসলে কি? এখন মুসলিমদের আইডেন্টিটি যদি জানতে চান তাহলে মূল উৎসে যেতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর যদি মুসলিমদের আইডেন্টিটির কথা বলতে হয়, আইডেন্টিটি মানে যেটা দিয়ে শনাক্ত করা যায়। ইসলামে অনেক নিয়ম মানতে হবে, আপনাকে সৎ হতে হবে, মানুষ ঠকাবেন না, তারপর মিথ্যে কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি। তবে আইডেন্টিটি মানে একটা লেভেল। আর মুসলিমদের লেভেলের কথা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5892, যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তার বিপরীতটা করো। তোমরা মোচ কেটে ফেলো আর মুখে দাড়ি রাখো। তাহলে মুখে দাড়ি রাখার এটা আমাদের নবীজির আদেশ। এটা মুসলিম আইডেন্টিটির মধ্যে একটা পড়ে। এটা একটা সুন্নাহ। অনেকে আবার বলে ফরজ। কিছু মতভেদ আছে, তবে কেউ এমন বলে না
যেটা ইসলামের অংশ নয়, এটা অবশ্য তারা বলেন যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। এছাড়াও আরেকটা আইডেন্টিটি হচ্ছে মাথা ঢেকে রাখা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাইরে যেতেন মাথা ঢেকে রাখতেন তিনি। কখনো মাথায় শিরস্ত্রাণ, কখনো থাকতো পাগড়ি, কখনো থাকতো একটা কাপড়। মাথা ঢেকে রাখা আমাদের নবীজির সুন্নাত। তার এই কথাটা অনেক হাদিসেই বলা হয়েছে, যেমন সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেসের 16 নম্বর অধ্যায়। এছাড়াও হচ্ছে সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেসের 5807 নম্বর হাদিসে যে নবীজি মাথা ঢেকে রাখতেন। যদিও ইসলামে এটা ফরজ না, মাথা ঢেকে রাখা ইসলাম ধর্মে আবশ্যিক না, এটা হলো সুন্নাত, করলে সব পাবেন। তাহলে এভাবে মাথা ঢেকে রাখা হোক সেটা পাগড়ি দিয়ে অথবা টুপি দিয়ে অথবা স্কার্ফ দিয়ে, এভাবে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি রাখা, এটা মুসলিমদের আইডেন্টিফিকেশন। আর আপনি যদি মুসলিম হিসেবে গর্বিত হন তাহলে লেবেলটাও গর্বের সাথে লাগাবেন। আমি আগেও বলেছিলাম একজন ডাক্তার তার নামের প্রথমে ডক্টর লিখবে, কারণ সে ডাক্তার হিসেবে গর্বিত। একইভাবে যে লোকটা ইসলামের নিয়মগুলো মেনে চলে আর মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে মুসলিমদের এই লেবেলগুলো গর্বের সাথেই লাগাবে, অর্থাৎ টুপি বা পাগড়ি পরবে আর মুখে দাড়ি রাখবে। হ্যাঁ ভাই। ডক্টর জাকির, আপনার এই মুসলিম আইডেন্টিটি, মুখে দাড়ি মাথায় টুপি, এটা কখনো কোনো সমস্যা তৈরি করেছে, বিশেষ করে 9/11-এর পরে? মুসলিমদের আইডেন্টিটি মানে মাথায় টুপি আর মুখে দাড়ি অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করেছে। আমার সহকর্মী যারা আমার মতো ইসলাম ধর্ম প্রচার করে বেড়ান, দাওয়ার কাজ করেন, বিভিন্ন জায়গায় লেকচার দেন, তারা অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে ঝামেলা হয় ইমিগ্রেশনে। তবে আমার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই টুপি আর দাড়ি আমার জন্য কখনোই সমস্যা হয়ে দাঁড়ায়নি, 9/11-এর আগেও না, তারপরেও না। সত্যি বলতে অনেক সময় আমি বেশ সুবিধা পেয়েছি। আমার কখনো এরকম মনে হয়নি যে এগুলো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্পর্শকাতর। বিশেষ করে যখন বিদেশে গেছি তখন অনেক সময় আমি প্রশ্নের মুখোমুখি হয়েছি। আর আমি যে ড্রেসটা পরেছি, টুপি আর মাথায় দাড়ির পাশাপাশি আমি স্যুট আর টাই পরেছি, এটা একটা টার্গেট। তবে এটার কারণে আমি আরো বেশি দাওয়া দেওয়ার সুযোগ পেয়েছি। এরকম একটা ঘটনার কথা বলি। একবার গিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে 9/11-এর পরে, 2001 সালের পরে, সেটা ছিল 2003-এর দিকে। 9/11-এর আক্রমণের প্রায় 1.5 বছর পরে আমি গেলাম লস অ্যাঞ্জেলসে। আর আমার ড্রেসটা যেমন, আমি শিওর ছিলাম যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যা ভেবেছিলাম সেরকমই ঘটল। আমাকে ডেকে পাঠালো স্পেশাল ইমিগ্রেশন অফিসারের কাছে। জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমাকে প্রশ্ন করলেন যে আপনি কোন সম্প্রদায়ের মুসলিম। তখন বললাম আমি মুসলিম। আপনি কি ওয়াহাবি? আমি বললাম ওয়াহাব এটা আল্লাহ তাআলার অনেকগুলো নামের একটা, আমি আব্দুল ওয়াহাব, আল্লাহ তাআলার ভৃত্য। তখন তিনি প্রশ্ন করলেন আপনার পেশা কি? বললাম আমার পেশা হচ্ছে সত্য প্রচার করা, কারণ যীশুখ্রিস্ট নিজেই বলেছেন, একথা বাইবেলে আছে, সত্যকে খোঁজো, সত্যই তোমাকে মুক্ত করবে। এভাবে কথাবার্তা চলতে লাগলো। তারপর সেই অফিসার প্রশ্ন করলেন এখানে এসেছেন কেন? বললাম একটা অ্যাওয়ার্ড নিতে। কিসের অ্যাওয়ার্ড? বললাম সত্য প্রচার করার জন্য। তারপর যখন আমি কাস্টমসে গেলাম, সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি। কনফারেন্স? আচ্ছা, আপনার লাগেজ একটু চেক করব। আমাদের আলোচনা চলতে থাকবে, একটা ছোট্ট বিরতি। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায় বা পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। তারপর যখন আমি কাস্টমসে গেলাম, সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি। কনফারেন্স? আচ্ছা, আপনার লাগেজ একটু চেক করব। তারা আমার সুটকেসটা খুলে প্রথমেই দেখলো আমার একটা ডিভিডি, আর সেটা টাইটেল ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসবাদ এবং জিহাদ। কাভারের উপর একটা বন্দুকের ছবি। আপনি জিহাদে বিশ্বাস করেন? বললাম হ্যাঁ, আমি জিহাদে বিশ্বাস করি। জিহাদ মানে চেষ্টার সংগ্রাম করা। যীশু খ্রিস্ট জিহাদে বিশ্বাস করতেন। না, যুদ্ধ করায় বিশ্বাস করেন? হ্যাঁ করে, যীশু খ্রিস্টই তো বলতেন। এটা আছে গসপেল অফ লুকে, তরবারি নিয়ে যুদ্ধ করো। বাইবেলে এরকম কথা অনেকবার আছে যে যুদ্ধ করতে হবে। বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস, বুক অফ এক্সোডাস। তারপর প্রায় 8-9 জন কাস্টম অফিসার আমাকে ঘিরে ধরে বলতে লাগলো, স্যার আপনাকে একটা প্রশ্ন করি, স্যার আপনাকে একটা প্রশ্ন করি। তখন আমার হোস্টকে ফোন করে বললাম, চিন্তা করবেন না, আমি কয়েকজনকে দাওয়া দিচ্ছি। এভাবে আমি ইসলাম প্রচারের কোনো সুযোগই হাতছাড়া করি না। আমি জানি এখানে ঝামেলা হতে পারে, বিশেষ করে আপনি যখন যাবেন ইমিগ্রেশনে অথবা কাস্টমসে, যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন। এ ব্যাপারে আমি আপনাদের কয়েকটা উপদেশ দেব। ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। আমি কোরআনের আয়াত মেনে চলি। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায়ের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর এইভাবেই আমি গেছি অস্ট্রেলিয়ায়, তারপরে ইংল্যান্ডে। আর বিশ্বাস করেন, এ পর্যন্ত কোনো দেশই আমাকে ভিসা দিতে আপত্তি করেনি। পরবর্তীতে যখন পিস টিভি চালু করলাম, আমি এই গত বছরে গিয়েছিলাম ইংল্যান্ডে। সে সময় হিথ্রো এয়ারপোর্টে অনেক লম্বা একটা লাইন। ভাবলাম অন্তত আধ ঘন্টা সময় লেগে যাবে। লাইনের একেবারে শেষে দাঁড়ালাম। এক অফিসার আমাকে ডাকলেন, বুঝলাম জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বললেন, ডক্টর নায়েক কেমন আছেন? আপনি কি লেকচার দিতে এসেছেন? তিনি আমাকে সামনে নিয়ে আসলেন। ভেবেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য। পরে বুঝলাম উনি আমাকে টিভিতে দেখেছেন। আপনি লেকচার দিতে এসেছেন? বললাম না, এক বন্ধুর কাছে। আচ্ছা, আবার কবে লেকচার দেবেন? এখন আমি টিভিতে অনুষ্ঠান করে লোকজনও আমাকে দেখে, তারা আমার কথা শোনে। এতে অনেক সুবিধা হয়। আর বিশেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনে বেশিরভাগ সময় 4 বার গেলে 3 বারই এমন হয়, যখন আমি দেশের বাইরে যাই অথবা ফিরে আসি, ইমিগ্রেশন অফিসার আমাকে চিনে ফেলেন, হোক মহিলা বা পুরুষ অফিসার। আর তখন আমি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি অথবা অটোগ্রাফ দেই। মনে রাখবেন, এদের বেশিরভাগই হিন্দু। তারপর যখন কাস্টমসে যাই, সেখানেও সহজে বেরিয়ে আসি। বেশিরভাগ সময়ই আমার লাগেজ এক্সরে মেশিনে ওঠানো হয় না। কেউ হয়তো চিনে ফেললো, ও ডক্টর নায়েক, আপনার স্ক্যানিং করার দরকার নেই। আর একবার এক হিন্দু কাস্টম অফিসার বলেছিলেন, ও ডক্টর নায়েক, যাহা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিব না। অনেকটা যেন তিনি আদালতে সাক্ষ্য দিচ্ছেন গীতার উপর হাত রেখে, হিন্দুরা যেমন করে, অথবা মুসলিমরা যেমন কোরআনে হাত রেখে বলেন, যাহা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে বুঝতেই পারছেন, এই অমুসলিমরা যদি চাইতো আমাকে অনেক ঝামেলায় ফেলতে পারত। এরা সবাই আমাকে টিভি চ্যানেলে দেখেছেন। এই কয়েকদিন আগে দুবাই থেকে যখন সবে ফিরলাম, এক লোক বললেন, জাকির ভাই একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আপনার চ্যানেল আর আসছে না। বললাম, কোথায় থাকেন? বললেন, আন্ধেরিতে। আপনার কেবল অপারেটরকে জানান। তিনি আমার কাছে অভিযোগ করছেন যে আমাদের চ্যানেলে ওখানে দেখা যাচ্ছে না। তাহলে দেখতেই পাচ্ছেন, আমি যে দাওয়া দিয়ে বেড়াচ্ছি, এতে আমার সুবিধাই হচ্ছে আলহামদুলিল্লাহ। কখনোই কোনো ঝামেলা হয়নি। আর অনেক সময় আমি যখন কিছু কিনতে যাই, হোক সেটা ইন্ডিয়ায় অথবা দুবাইতে বা অন্য কোনো দেশে, অনেক সময় আমার কাছে দোকানের মালিক টাকা নিতে চান না, অনেকে ডিসকাউন্ট দিতে চান। হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, মালিক হয়তো অমুসলিম, আমাকে চিনে ফেলে বিলটা নিলেন না। শুধু এখানেই না, এমন হয়েছে হল্যান্ডে, তারপরে ইংল্যান্ডে। আমি অনেক দেশেই ঘুরে বেড়াই, আর প্রায় এমন হয়। এতেই বোঝা যায় মিডিয়ার ক্ষমতা কত। শুধুমাত্র মুসলিমরাই নয়, এমনকি অমুসলিমরাও আমাকে চিনতে পারলে সাহায্য করতে এগিয়ে আসে। পুলিশও এমন করেছে। পুলিশের অনেক অফিসারও, মাশাআল্লাহ, হোক তিনি পুলিশের জয়েন্ট কমিশনার অথবা পুলিশের কমিশনার। এছাড়া আমি হায়দ্রাবাদে পুলিশ ন্যাশনাল একাডেমিতেও গিয়েছি। তাই মাশাআল্লাহ, এই দাড়ি টুপি আমার জন্য কখনোই কোন রকম সমস্যা হয়ে দাঁড়ায়নি। সত্যি বলতে, এতে করে আমার অনেক সুবিধা হয়েছে। এটা পালন করি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, ডিসকাউন্টের জন্য না, কাস্টমসের সুবিধা পাওয়ার জন্য করছি না। আর আমি আগেও বলেছি, আমাকে সাহায্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ সবচেয়ে ভালো সাহায্যকারী, আর আলহামদুলিল্লাহ আমি মুসলিম হিসেবে গর্বিত। এছাড়া এটা পালন করলে অমুসলিমদের উপরও একটা পজিটিভ প্রভাব পড়বে। ধন্যবাদ ডক্টর জাকির এই বিস্তারিত আলোচনার জন্য। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললেন। আশা করি দর্শকরাও এতে উপকৃত হবেন। বারখা দত্ত দাড়ি টুপি নিয়ে যা বলেছেন আমি তার সঙ্গে একমত নই। এই দাড়ি আর টুপি যেটাকে স্টিরিওটাইপ বলেছেন সেটা সব সময় আমার উপকারী করেছে। এই কথাটা আমি সেই অনুষ্ঠানে বলতে চেয়েছিলাম। বেশিরভাগ সময় আমার হাত তোলা ছিল, আর তানভীর ঠিকই বলেছেন, উনি সেই অনুষ্ঠানে ছিলেন। তিনি সেখানে দেখেছেন যে আমার হাত উঁচু করেছিলাম 75% সময়, কিন্তু টিভিতে দেখেছেন যে আমি সেখানে একবার কি দুইবার হাত তুলেছি। আমি নিয়ম মেনে চলেছিলাম, কারো কথায় আপত্তি জানাইনি, কারণ আমি সেখানে মডারেটর না। তাই বেশিরভাগ সময় হাত তুলেছিলাম। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আর আমার মনের মধ্যে তখন যুদ্ধ চলছিল। একজন প্যানেলিস্ট আমাকে বাধা দিলেন, মডারেটরও বাধা দিলেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, তবে অনুষ্ঠানটা সেভাবে পরিচালনা করা হয়নি, আর সবকিছু মন মতো নাও হতে পারে। হয়তো এ ব্যাপারে আল্লাহই ভালো বলতে পারবেন। তিনি অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুই জানেন, তিনি সেরা কৌশলী। এখানে ওয়েবসাইট থেকে পাওয়া 2টা মন্তব্য আছে। প্রথম মন্তব্যটা করেছেন রেজাউল ইসলাম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আমি সম্পূর্ণ একমত যারা এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য করেছেন। আর ডক্টর জাকির সম্পর্কে আলহামদুলিল্লাহ। আপনারা এই ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ ডকুমেন্টারি পাবেন। একটা হলো topdocumentaryfilms.com/watch-online, এরপর www.911docs.net, আরেকটা হলো hubpages.com/hub-best-911-documentaries। এগুলো দেখলে সত্যিটা জানতে পারবেন। আপনারাও এটার কথা অন্যদেরকে জানিয়ে দেবেন। সবার সাফল্য কামনা করছি। আল্লাহ যেন আমাদের সত্য প্রচারে সফল কাম করেন, আমিন। এরপর আরেকটা মন্তব্যে তিনি লিখেছেন, এটা দুঃখজনক যে ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য খুব একটা সুযোগ দেয়া হয়নি। তাকে আরো সময় দেয়া উচিত ছিল। তবে ভালো খবরটা হলো ডক্টর জাকির আবারও তার সততার সাহসের প্রমাণ দিলেন। তিনি একজন খাঁটি মুসলিমের মতোই বিন লাদেন সম্পর্কে মন্তব্য করলেন, আর মিডিয়ার আসল চেহারাটাও তুলে ধরলেন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন, জাযাকাল্লাহ। এরপর ভাই আরেফ মোহাম্মদ লিখেছেন, বারখা দত্ত এখানে প্রমাণ করে দিলেন যে মিডিয়া ইসলামের বিরুদ্ধে। তিনি প্রশ্ন করেছেন শাহরুখ খানকে, যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে সেরা অভিনেতা। যদি এই সন্ত্রাসীদের পরিচয় জানতে চান তাহলে পলিটিশিয়ানদের জিজ্ঞাসা করেন, তারাই তো আইন নিজের হাতে তুলে নেয়। মুসলিমরা সন্ত্রাসী নয়। আর মিডিয়া সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম নারীদের অবহেলা করেনি, বরং তাদের সম্মান দিয়েছে। আর্ট আর কালচারের নামে যদি নিজের স্ত্রীকে বিক্রি করতে চান, নিজের মেয়েকে বিক্রি করতে চান, আমার কোনো আপত্তি নেই। বেদে নারীর হিজাবের কথা আছে, বাইবেলও হিজাবের কথা আছে। এগুলো নিয়ে আলোচনা হয়নি। এছাড়াও কোরআনের চাইতে ভগবত গীতায় অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। বাইবেলও যুদ্ধের কথা আছে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে না। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার ইমেল অ্যাড্রেসে rfchef@yahoo.com। আমি একজন বাবুর্চি, কোনো সন্ত্রাসী নই। তাহলে দেখা যাচ্ছে মতামত প্রকাশ করা হচ্ছে নতুন স্টাইলে। প্রফেশনাল মুসলিম, উচ্চশিক্ষিত মুসলিম, এই টাইপের মুসলিম, ওই টাইপের মুসলিম। আমাদের হয়তো এখন একেবারে স্পষ্ট করে বলতে হবে আমি সন্ত্রাসী নই। ডক্টর জাকির, এ ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন? আমি জাকির, আমি কোনো সন্ত্রাসী নই। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আবার দেখা হবে। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। সবশেষে একজন ভাই অনেক বড় মন্তব্য করেছেন এই চিঠিতে, আর লেখাটা বেশি ইন্টারেস্টিং, অনেক লম্বা। তবে একটু মন দিয়ে শুনলে আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে। ভাই ওমর শরীফ, ডিসকভার ইসলাম এডুকেশন ট্রাস্ট থেকে
তিনি টকশোটা বিশ্লেষণ করেই মন্তব্য করেছেন, সেদিন ইন্ডিয়ার লোকজন অনেক উত্তেজিত হয়ে পড়েছিল যখন তারা জানল যে শাহরুখ খান, ডক্টর জাকির নায়েক, করণ জোহর, সোহা আলী আর অনেকে মিলে আলোচনা করবেন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। এটা প্রচার করা হয়েছিল এনডিটিভি 24/7 টিভি চ্যানেলে, আর সেই অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপল। আলোচনার টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। মডারেটর ছিলেন বারখা দত্ত, যিনি ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে বেশ পরিচিত। সেখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল। সেগুলো কি? বারখা দত্ত মুসলিমদের টুপি নিয়ে বেশ চিন্তিত, মুসলিমদের হিজাব নিয়ে চিন্তিত, মুসলিমদের দাড়িও তার পছন্দ হচ্ছে না, আরো অনেক। আমি ভাবছিলাম যে বারখা দত্ত তার কোঅর্ডিনেটর প্রণয় রায়কে নিয়ে হিন্দু আইডেন্টিটির উপরে একটা অনুষ্ঠান করলেন না কেন? সেখানে তিনি আরএসএস, বজরঙ্গ দল আর বিজেপির মতো দলকে ডেকে তাদের প্রশ্ন করতে পারতেন, আপনাদের গায়ের চাদর কেন জাফরান রঙের? আপনারা গরুকে পবিত্র মনে করার পরও এর প্রস্রাব পান করেন কেন? শূদ্রদের আপনারা মন্দিরের ভেতর ঢুকতে দেন না কেন? আপনারা হরিদ্বারে নগ্ন হয়ে যান কেন? আমি এখানে নাগা বাবাদের কথা বলছি। আপনারা মরা মানুষকে পুড়িয়ে তার মাংস খান কেন? আমি এখানে আগরীদের কথা বলছি। আপনারা মূর্তি পূজা করেন কেন? সাপ, বানর আর মানুষের। এভাবে আরো অনেক প্রশ্ন করতে পারবেন। আশা করি ভবিষ্যতে হিন্দু আইডেন্টিটি নিয়ে অনুষ্ঠান দেখতে পাব। যাই হোক, এবারে আমি সেই বহুল আলোচিত টকশোটা নিয়ে কথা বলি। মিডিয়া এ ব্যাপারে একটা চালাকি ঠিক করে রেখেছে। তারা অনুষ্ঠানে এমনভাবে প্রশ্ন করবে যে উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। তারপর প্যানেলে উপস্থিত লোকদের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। এভাবে তারা মানুষের সামনে ভুল তথ্য আর ভুল দর্শন প্রচার করছে। বারখাও তার সাধ্যমতো চেষ্টা করে গেছেন। তার কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়েই এই অপ্রিয় সত্যি কথাটা বের হয়ে এসেছে। তবে এই কাজে এখনো তিনি এতটা দক্ষ হয়ে উঠতে পারেননি। বিবিসির টিম সেবাস্টিয়ান যেটা করতে পারেন। এই ভদ্রলোক খুবই ধূর্ত আর দক্ষ মডারেটর। মুসলিমদের টুপি অথবা হিজাবের কথা তোলার পেছনে বারখার একটা বিশেষ উদ্দেশ্য ছিল জ্ঞানী আর মূর্খ এই দুই দলের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়া। দুইটা বিপরীত দিক থেকে মন্তব্য করা হলে শুধুমাত্র একটাকেই গুরুত্ব দিতে হবে। তবে শাহরুখ খান নিজেই বললেন তিনি ইসলাম সম্পর্কে খুবই কম জানেন। তারপরও তাকে প্রশ্ন করার মানে হচ্ছে তিনি ভুল উত্তর দিতে পারেন। উদাহরণ হিসাবে ধরেন, একদল বাবা মা আর তাদের ছেলে মেয়ে যাদের বয়স 6 বছরের কম, তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হলো। দুই গ্রুপকে একটা প্রশ্ন করা হলো যে বাচ্চা ছেলে মেয়েদের ভ্যাকসিনের ইনজেকশন দেয়া কি খুবই গুরুত্বপূর্ণ? এখানে কার কাছ থেকে কেমন উত্তর আসবে সেটা আমরা জানি। বাচ্চারা বলবে না, বাবা মা বলবে হ্যাঁ। তবে এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি। বাচ্চারা জানে না সেজন্য বলছে না, ভ্যাকসিন ইনজেকশন দেবে না। অন্যদিকে বাবা মারা জানে না সেজন্য বলছে হ্যাঁ, যদিও তারা জানেন যে ইনজেকশন দিলে তাদের বাচ্চা ব্যথা পাবে। তারপরও ভ্যাকসিনের উপকারিতার কথা ভেবেই তারা রাজি হয়েছেন। তারা জানেন বলেই এমনটা করছেন। একইভাবে জ্ঞানী আর মূর্খ মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকবে। শাহরুখ একজন সত্যবাদী মানুষ, স্বীকার করেছেন যে ইসলাম সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না। কেউ যখন স্বীকার করে যে আমি জানি না, এই ব্যাপারটাই অর্ধেক জ্ঞান। এই জন্য আমি শাহরুখকে অভিনন্দন জানাই। কিন্তু আরেকজন কবির খান, যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু ভাব দেখাচ্ছেন অনেক কিছু জানেন, পুরোপুরি একটা সার্কাস। ডক্টর জাকির নায়েক যখন ইসলামের সংজ্ঞা দিলেন, এই কবির খান তখন লাফ দিয়ে উঠে বললেন ইসলামের সংজ্ঞাটা আসলে খুব সংকীর্ণ, যেন একটা পিঁপড়া চ্যালেঞ্জ করছে হাতিকে। কবির সবাইকে হাসিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন যে ইসলাম সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে বারখা দত্ত যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন। তার উদ্দেশ্যই ছিল জ্ঞানী আর বিশেষজ্ঞদের ছোট করা। তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। মিডিয়ার এইসব ফন্দি ফিকির ইসলামের বিরুদ্ধে, এই মিথ্যা প্রচারণা, এগুলো এখন অনেক বেড়ে গেছে। আমি এই মন্তব্যটার কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি, যে জায়গাগুলো ইন্টারেস্টিং সেগুলি পড়ে শোনাচ্ছি আমাদের দর্শক আর ডক্টর জাকিরের উদ্দেশ্যে। মুসলিমদের মাথার টুপি আর মহিলাদের হিজাব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আলেক পাদামসি তখন ঠিক কথাই বলেছিলেন যে শিখরাও মাথায় পাগড়ি পরে আর তারাও মুখে দাড়ি রাখে। সত্যি বলতে পৃথিবীর সব ধর্মের অনুসারীদেরই এরকম কিছু লেবেল বা চিহ্ন আছে, এতে সবার বুঝতে সুবিধা হয়। এনডিটিভি আর অন্যান্য চ্যানেলের যদি লোগো না থাকতো তাহলে এনডিটিভি কোনটা সেটা বোঝা কঠিন হয়ে যেত। আবার চিন্তা করে দেখেন যে পুলিশ, অ্যাডভোকেট আর ডাক্তারদের ইউনিফর্ম যদি একই রকম হতো তাহলে অনেক ঝামেলা হতো।
মুসলিম বিশেষজ্ঞ আর জ্ঞানী লোকদের এদেরকে স্পর্শকাতর অনুষ্ঠানে বলা হয়েছে উন্মাদ। এটা অভদ্রতা। যদি বিশেষ কোনো গ্রুপকে এটা বলা হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলাটা মোটেও ঠিক হয়নি। আমরা এনডিটিভি 24-কে অনুরোধ করছি ডক্টর জাকির নায়েক আর বারখা দত্তের মধ্যে একটা ডিবেটের আয়োজন করেন, যার টপিক হবে ইসলাম কি ইন্ডিয়ায় শান্তি স্থাপনের একমাত্র উপায়। যদি এনডিটিভির সাহস থাকে তাহলে এটা নিয়ে লাইভ ডিবেটের আয়োজন করেন। এখন সময় এসেছে, আমরা এখন মিডিয়ার সব জায়গাতে ইসলামের প্রকৃত সত্যের বাণী প্রচার করব সততা আর নিষ্ঠার সাথে। এটা লিখেছেন ভাই ওমর শরীফ, তিনি ব্যাঙ্গালোরের ডিসকভার ইসলামিক এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট। এনডিটিভি রাজি হলে আমি আনন্দের সাথে বিতর্ক করব, যদি সেই অনুষ্ঠানটা হয় লাইভ অনুষ্ঠান। বারখা দত্তের সাথে ইসলামের উপর যে কোনো টপিক, সেদিনেরটা হলেও চলবে মুসলিম আইডেন্টিটি, তবে সেটা লাইভ হতে হবে। খুশি মনে অংশ নেব আমি। ডক্টর জাকির খুব সহজ সাবলীলভাবে আমাদের এই কথাটাই জানিয়ে দিলেন। লাইভ অনুষ্ঠান করেন, ফেয়ার থাকেন, ন্যায় বিচার করেন। তিনি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য প্রস্তুত। আমরা আশা করি যে সত্যকে জানার জন্য এই আলোচনা খুব শিগগিরই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে সেখানে দুইজন বক্তাকেই যেন সমান সময় দেওয়া হয়। বিতর্কটা অন্য কেউ প্রভাবিত করবেন না। দুজন বক্তায় কথা বলার জন্য সমান সময় পাবেন। হতে পারে সময়টা 10 মিনিট অথবা আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা। দুজন বক্তায় তাদের মতামত জানানোর জন্য সমান সময় পাবেন। মডারেটর সেটা পছন্দ করুক বা না করুক। আর এটাই হচ্ছে সততা, কাউকে কথা বলতে বাধা দেওয়া হবে না। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন। এখানে যে ভাইরা উপস্থিত আছেন, এছাড়াও দর্শকরা আপনাকে টিভিতে দেখছেন। অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা এ ব্যাপারে জানতে চাই যে মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন। আমরা তো এতক্ষণ ধরে অনেক আলোচনা করলাম, মন্তব্য শুনলাম, কিছু পক্ষে কিছু বিপক্ষে। এখন আপনার কাছে জানতে চাই এ ব্যাপারে আপনার মতামত কি। মুসলিমদের কি টক শোতে অংশ নেওয়া উচিত? মুসলিমরা টক শোতে অংশগ্রহণ করবে কিনা এই সম্পর্কে বলতে গেলে 1 নম্বর পয়েন্ট, যখন একজন মুসলিম কোনো টক শো দেখবেন তাকে বুঝতে হবে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি। সেখানে যদি দেখেন যে ইসলামের নিন্দা করা হচ্ছে, সেটা হতে পারে 2 ভাবে। হয় তারা এমন কাউকে ডাকবে যে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তখন সে উল্টোপাল্টা কথা বলবে, এভাবে সে নিজেই ইসলামের নিন্দা করবে। অথবা তারা এমন কাউকে ডাকবে যিনি জানেন কিন্তু তাকে কথা বলার সুযোগ তেমন দেওয়া হবে না। এই পরিস্থিতিতে মুসলিমদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, যদি টক শোতে অংশগ্রহণ করার কথা বলেন, যদি কিছু না জানেন অংশগ্রহণ করবেন না। কিন্তু যদি ইসলাম সম্পর্কে জানেন আর মিডিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, হোক প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়া, সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত ছাড়া টক শোতে অংশ নেওয়া আপনার উচিত না, কারণ আপনার কথা বিকৃত হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আপনার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান থাকে, মিডিয়া সম্পর্কেও ধারণা থাকে, কিন্তু মিডিয়ায় কোনো সুযোগ পাচ্ছেন না, তাহলে অংশ নিতে পারেন। তাতে করে মিডিয়া ইসলামের যে ক্ষতি করছে তার প্রভাব হয়তো কিছুটা কমবে। আর মুসলিম উম্মার সবাইকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো, আপনারা যখনই কোনো চ্যানেল দেখবেন, হোক সেটা নিউজ চ্যানেল অথবা বিনোদন চ্যানেল, যে চ্যানেলই হোক, এটা মনে রাখবেন যে বর্তমানে মিডিয়ার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের নিন্দা করা। তাই যখনই আপনারা দেখবেন যে ইসলামের নিন্দা করছে, সেটা দেখে মুগ্ধ হবেন না। এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হয়। আপনারা আমার লেকচার দেখবেন, মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অ্যান্ড পিস। সেখানে আমি বিস্তারিত বলেছি মিডিয়া পুরো পৃথিবী জুড়ে কিভাবে তাদের এই উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে। আর এজন্য আমি ব্যক্তিগতভাবে নিউজ চ্যানেল খুব একটা পছন্দ করি না, কারণ আমার মত অনুযায়ী অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরও বেশি বিপজ্জনক। কারণ অন্যান্য চ্যানেলে হয়তো কিছু অনুষ্ঠান হারাম, হয়তো নাচ, তারপর গান বা পর্নোগ্রাফি, কিন্তু নিউজ চ্যানেল এটা মুসলিমদের ইমানকে বিপদে ফেলে দেয়, সে যেতে পারে কুফরির পথে। সেজন্য আমার মতে অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরও বেশি বিপজ্জনক, বিশেষ করে মুসলিমদের জন্য। আক্রমণ করে তার ইমানে,
আর নিয়ে যাবে কুফরির পথে। তাই সাবধান, যখন কোনো নিউজ চ্যানেল দেখবেন বিনা বাক্য বায়ে সব মেনে নেবেন না। যখন কোনো খবরের কাগজ পড়বেন, এই খবরের কাগজগুলো একচোখা, তবে একজন বুদ্ধিমান মানুষ বেশ সহজেই প্রিন্ট মিডিয়ার মিথ্যাচার ধরতে পারবেন। টিভি চ্যানেলের ক্ষেত্রে এটা দেখা যায় যে বেশ কঠিন, কারণ একটা টিভি চ্যানেলে আপনি নিজের চোখে অনুষ্ঠানটা দেখছেন আবার শুনছেনও। সেখানে মিথ্যা প্রচার করলে একজন সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবেন না, সে কথাটাই বিশ্বাস করে ফেলবেন। এজন্য নিউজ চ্যানেল দেখার সময় একটু সাবধানে থাকবেন টকশোর ব্যাপারেও। আর ইনশাআল্লাহ এভাবে আপনি পুরোপুরি না পারলেও মিডিয়ার অনেক মিথ্যাচার বেশ সহজেই ধরে ফেলতে পারবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই অনুষ্ঠানটা ঠিকভাবে শেষ করতে পারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ ধন্যবাদ জানাই। এছাড়া এখানে উপস্থিত ভাইয়েরা আর টিভিতে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান মতামত, মন্তব্য আর প্রতিক্রিয়া জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। ডক্টর জাকিরকেও ধন্যবাদ জানাই তার মূল্যবান মতামতের জন্য। তার দেয়া ব্যাখ্যা, তার বলা কথাগুলি কিছুটা বিকৃত হয়ে প্রচারিত হয়েছে কিছু টিভি চ্যানেলের বেশ কিছু অনুষ্ঠানে। সঠিকভাবে প্রচারিত হলে এই অনুষ্ঠানগুলি ইসলামের উপকার করতে পারে, আর ভুলভাবে প্রচার করলে এটা ইসলামের অনেক বড় ক্ষতি করতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকা উচিত। আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের সাবধান থাকতে হবে আর কোন জায়গাতে আমাদের সুযোগ নিতে হবে, কোন জায়গায় ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ব্যাপারগুলোই আমরা এই অনুষ্ঠানে জানতে পারলাম। আশা করি পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ দর্শক আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেক উপকৃত হবেন। আমরা এই অনুষ্ঠানের লাখ লাখ দর্শকদের সাথে এই ব্যাপারটাই শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বুঝতে পারলাম যে একটা টিভি শোতে কি কি ঘটতে পারে এবং আমরা এটা অন্য সবাইকে জানাতে চেষ্টা করব পর্দার আড়ালে এই সব অনুষ্ঠানে কি কি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।